আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে গুগল অ্যাডস এর এক্সটেনশন নিয়ে। এটা কি, কেন দরকার, কত প্রকার আছে, কখন কোনটা ব্যবহার করবো, এটা নিয়ে কথা বলবো। তার আগে কিন্তু আমরা ওই যে বিডিং, ফিডিং, ম্যাচ টাইপ, তারপরে হচ্ছে যে ফিডিং তো পড়িনি, শুধু বিডিং পড়ছি না। ফিডিং তারপরে করছিস? হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারপরে ধরেন যে মানে যা যা ছিল আর কি, অনেক কিছু আমরা আগাই গেছি। আজকের এটা যদি শেষ করতে পারি, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে ওই অ্যাড কপি টপি কিভাবে লিখে সেগুলো করব, তারপরে কনভার্সন ট্র্যাকিং করবো, এই আর কি। তখন অনেকেরই যে প্রবলেম গুলো আজকে বললেন, এই প্রবলেম গুলো কিছুই থাকবে না। আচ্ছা, এখন আমি এই যে ওয়েব হোস্টিং লিখে একটা গুগলে সার্চ দিলাম, তাহলে আমরা যদি না বুঝে বুঝে ক্যাম্পেইন করেছিলাম সেই অনুযায়ী এইটাকে আমরা কি বলতাম? হেডলাইন বলতাম। এটাকে আমরা কি বলতাম? ডেসক্রিপশন বলতাম। ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতাম। আচ্ছা, এরপরে ধরেন আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি, ধরেন যে এইটুকু একটা এক্সট্রা ইনফরমেশন, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, এগুলো এক্সট্রা ইনফরমেশন। ইভেন আমরা যখন এখানে এগুলো আবার এক্সট্রা ইনফরমেশন, এইগুলো দেখতেছি আমরা, কিন্তু ডেসক্রিপশন না, কিন্তু এক্সট্রা ইনফরমেশন। এবং এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি আমাদের একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে আমাদের একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। আবার ওইটাতে ক্লিক করলে, আচ্ছা আমরা কেটে দিয়ে ভুলে গেলাম তো, ধরেন এইটাতে ক্লিক করলে আমাদের মেন ইউআরএল, সাউন্ড অফ করে দেন আর কি, পরে যখন লাগে কথা বলবো। আচ্ছা, এইখানে আমাদের নিয়ে আসলো আর কি ফাইনাল ইউআরএল, যেটা আমরা দিয়েছিলাম আর কি এখানে ক্লিক করার পরে। এছাড়াও আমরা এই যে ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং বা এগুলো ক্লিক করলেও আসবে। দেখেন এইগুলো আমাদের আসতেছে কি আলাদা আলাদা ল্যান্ডিং পেজ, তাই না? এটা একটা ল্যান্ডিং পেজ, এটা আলাদা একটা ল্যান্ডিং পেজ, এবং এইটা হলো আমাদের মেইন পেজ, দ্য বেস্ট এট ওয়েব হোস্টিং ইউ ক্যান ফাইন্ড। ক্লাউড হোস্টিং এর এটা এটা আলাদা আলাদা ইনফরমেশন। তার মানে বোঝা যাচ্ছে যে মেইন একটা অ্যাডের সাথে রেলিভেন্ট, দেখেন আমরা কিন্তু ওয়েব হোস্টিং নিয়ে কথা বলছি, সেখানে এসে ওয়েব হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, সার্ভার, মানে মেইন অ্যাডের সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড হয়েছে, যেটা আবার মেইন অ্যাডের সাথে কিন্তু রেলিভেন্ট। ধরেন এখানে ওয়েব হোস্টিং নিয়ে কথা বলছে, হঠাৎ করে বললো যে ভাই উইন্টার ড্রেস 70% ডিসকাউন্ট, তাহলে ওয়েব হোস্টিং এর সাথে ড্রেসের, উইন্টার ড্রেসের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক না, রেলিভেন্ট না। তার মানে মেন অ্যাডের সাথে এক্সট্রা রেলিভেন্ট কিছু ইনফরমেশন দেয়া হচ্ছে। এই এক্সট্রা ইনফরমেশনটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস এর ভাষায় অ্যাড এক্সটেনশন। মানে অ্যাডে যা আমরা দেখতেছি তার অ্যাডের কিছু এক্সট্রা ইনফরমেশন, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাড এক্সটেনশন। এটা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। গুগল আমাদের বলেছে যে ভাই তুমি যদি এই অ্যাড এক্সটেনশন ব্যবহার করো, তাহলে আমি তোমার সিটিআর বাড়ায় দেব 15% সম্ভবত, অথবা 11%, এরকম একটা ডাটা গুগল থেকে নাজিল হওয়া আর কি। 15% সিটিআর বাড়ায় দেব। সিটিআর কি জিনিস? আমাদের অ্যাডের উদ্দেশ্য কি? আমরা অ্যাডটা, আমাদের একটা শো করবে এখানে, একটা মানুষ দেখবে, সেখানে ক্লিক করবে, এরকম ল্যান্ডিং পেজে আসবে এবং আমাদের প্রোডাক্ট কিনে নেবে। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। তো গুগল বলছে তুমি যদি ভাই এই অ্যাডের সাথে এক্সট্রা রেলিভেন্ট ইনফরমেশন অ্যাড করো, যেটাকে গুগল বলতেছে অ্যাড এক্সটেনশন, তাহলে আমি তোমার 15% সিটিআর বাড়ায় দেবো। আর একটা কথা আমরা বলেছিলাম যখন আমরা পড়ি কোয়ালিটি স্কোর নিয়ে, তুমি যদি অ্যাড এক্সটেনশন ব্যবহার করো, তাহলে কোয়ালিটি স্কোর বাড়ানোর একটা ম্যাট্রিক্স এর মধ্যে একটা হলো যে অ্যাড এক্সটেনশন। তার মানে কোনো একটা অ্যাডে যদি আমরা অ্যাড এক্সটেনশন ব্যবহার করি, 15% সিটিআর যেমন বেড়ে যাচ্ছে, 15% সিটিআর যেমন বেড়ে যাচ্ছে, পাশাপাশি আমরা হচ্ছে কি বলতেছি, কোয়ালিটি স্কোর বেড়ে যাচ্ছে। 15% সিটিআরও বাড়তেছে, কোয়ালিটি স্কোর বাড়তেছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো কেন আসলে 15% সিটিআর বাড়ে? অ্যাডে আসলে কি হয়? অ্যাডে আসলে আমরা কিছু চুম্বক অংশ, আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কিছু চুম্বক অংশ মোটা দাগে লিখে দিই। এই যে মোটা দাগে লিখে দিই। সেইখানে সে যদি মোটিভেটেড হয় আমাদের এই কথাবার্তাগুলো দেখে, আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে,
তাহলে সে একটা ক্লিক করে, ল্যান্ডিং পেজে আসে, আরো বিস্তারিত পরে, এরপরে যদি সে মোটিভেট হয় তাহলে মোটামুটি স্টার্ট নাও ক্লিক করে প্রোডাক্টটা কিনে ফেলে। জাস্ট এই ওয়েবসাইটের ক্ষেত্রে বললাম আর কি। আচ্ছা, তো যেহেতু এক্সট্রা ইনফরমেশন আমরা দিতে পারি, ধরেন আমি এতটুকু পড়লাম, মোটিভেট হইলাম না, এতটুকু পড়লাম, মোটিভেট হইলাম না, এই এতটুকু পর তার একটু মোটিভেট হইলাম, এক্সট্রা কিছু ইনফরমেশন আর একটু মোটিভেট হইলাম। এই কারণে সিটিআরটা বাইরে যায় আর কি। ছোট্ট একটা জায়গার মধ্যে যত বেশি ইনফরমেশন দেওয়া যায় তত মানুষ মোটিভেট হয়, তত ক্লিকের পরিমাণ বাড়ে। এই কারণে সিটিআর আসলে বাড়ে আর কি। সিটিআর বাড়াও কিন্তু কোয়ালিটি স্কোর বাড়ার একটা ইয়া, অ্যাড এক্সটেনশন ব্যবহার করা কোয়ালিটি স্কোর বাড়ার একটা ইয়া। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাড এক্সটেনশন কি জিনিস এবং এটা ব্যবহার করা আমাদের জন্য ফরজ হয়ে গেল এখন কিন্তু। হ্যাঁ, যতদিন জানতাম না ততদিন কিন্তু ফরজ ছিল না। যখনই এটা নাজিল হইল তখনই কিন্তু এটা ফরজ হয়ে গেল আর কি, তাই না? আচ্ছা, এখন এই অ্যাড এক্সটেনশন দুই প্রকার। একটা হচ্ছে এই অটোমেটেড অ্যাড এক্সটেনশন, একটা হচ্ছে অটোমেটেড অ্যাড এক্সটেনশন, আর একটা হচ্ছে ম্যানুয়াল অ্যাড এক্সটেনশন। অটোমেটেড অ্যাড এক্সটেনশন মানে বোঝাই যাচ্ছে যেটা গুগল অ্যাডস প্ল্যাটফর্ম অটোমেটিক্যালি করবে। আর ম্যানুয়াল মানে যেটা হচ্ছে আমরা গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মধ্যে ম্যানুয়ালি করে দিব। আসতেছি ওই পয়েন্টগুলোতে। আচ্ছা, এখন এই অ্যাড এক্সটেনশন কত প্রকার আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি আপনারা নতুন করে এরকম অ্যাড অ্যাকাউন্ট ওই অ্যাড ক্রিয়েট করতে যান, যদি আমরা যে এরকম 1 বাই 1 করতে করতে আসি, তাহলে এই অ্যাডস এর নিচের দিকে এখানে আপনি ওই যে আমরা এখন জানি কিওয়ার্ড ফর রিসার্চ করলে সেগুলো দিয়ে দিলেন। এইটা না আমরা এখনো শিখিনি। আমরা এটা না বুঝে বুঝে করেছিলাম, কিন্তু এখনো হেডলাইন ফাইন কিভাবে লিখে, যেটা আমরা নেক্সট ক্লাসে করব, এখনো শিখিনি। যে ডেসক্রিপশন কিভাবে লিখে লিখিনি। ঠিক এর নিচেই দেখেন, এর নিচের দিকে মোটামুটি হচ্ছে যে এইগুলোকে, এই যে ডেসক্রিপশনের পরে এই যে সাইট লিংক, কল আউট, এখানে যদি ক্লিক করেন প্রমোশন, প্রাইস, কল, এই সমস্ত জিনিসপত্রগুলো পাবেন। এইগুলোকে আমরা এক্সটেনশন বলি আর কি। তো আমরা একটু এটা, যেহেতু এখনো কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করিনি, ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে এটা অ্যাকাউন্টে আরো ভালোভাবে দেখতে পারতাম, সমস্যা নেই। সেটা কিভাবে দেখতাম সেটাই আমরা এখানে যাচ্ছি। যখন ধরেন আপনার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে, এই আমরা ধরেন এটা এখানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে, এর মধ্যে দেখেন, এবং তখনও কিন্তু আমাদের যে মেনুটা অনেক বড় হয়ে যায়। এই অ্যাড এর আগে এক্সটেনশন হিসেবে ছিল, এখন হচ্ছে অ্যাড এন্ড অ্যাসেটস এর মধ্যে দিয়ে চলে আসছে আর কি এক্সটেনশন। আচ্ছা, এখন এই অ্যাড এন্ড অ্যাসেটস এর মধ্যে, অ্যাড এর মধ্যে যদি ক্লিক করি তাহলে কি পাবো? অ্যাড এর মধ্যে আমরা অ্যাড এর মধ্যে আমরা ক্লিক করে পাবো যে অ্যাড গুলো ক্রিয়েট করেছি। অ্যাসেটস এর মধ্যে ক্লিক করলে আমরা পাবো এক্সটেনশন। এই প্লাসে এখানে এই অ্যাকাউন্টে কিছু করা আছে বলে এভাবে দেখাচ্ছে আর কি, যদি না থাকতো ফাঁকা থাকতো আর কি। হ্যাঁ, তো আমরা এই প্লাসে একটু ক্লিক করি, তাহলে বুঝতে পারবো। এই দেখেন, এই প্লাসে ক্লিক করার সাথে সাথে সারা দুনিয়ার, এটা আমরা একটু ছোট করে নিই, না বেশি বড় হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই। এইগুলো হচ্ছে এতগুলো এক্সটেনশন, ইমেজ, সাইট লিংক, কল আউট, মানে অনেক আর কি, তাই না? এখন আমাদের এই প্রত্যেকটা এক্সটেনশন আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে বা কোনটা কি, এটা যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন বিজনেসের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করা উচিত। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন আসতেছি। আচ্ছা, এই যে তাহলে আমরা এক একটা করে একটু পড়া শুরু করি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এবং দিন শেষে কিছু আছে এখানে, আপনারাই বলতে পারবেন, কিছু আছে এক্সটেনশন, যে এক্সটেনশন গুলো আমরা কমন যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে, যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো ধরনের সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর হলো যে কিছু এক্সটেনশন আছে বিজনেসের ক্যাটাগরি ওয়াইজ, সার্ভিসের ক্যাটাগরি ওয়াইজ, প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আমরা ব্যবহার করতে পারি। আমরা একটু পড়া শুরু করি। প্রথম অবস্থায় ধরেন সাইট লিংক এক্সটেনশন খুব কমন এবং খুব ভেরি পপুলার ইয়া আর কি, মানে ব্যবহৃত হয় আর কি। আচ্ছা, এখন ধরেন যে আমরা যখন সাইট লিংক এক্সটেনশন দিলাম, এখানে আমার আরেকটা ডক একটু বের করতে হবে। সেই ডকটার নাম হলো, দাঁড়ান, এই যে এই ডকটা,
আচ্ছা, দেখেন আমরা যখন এটা কেটে দাও, দরকার নেই আপাতত। আচ্ছা, আমরা যখন একটা এক্সটেনশন, দেখেন অ্যাডটা দেখতে এরকম, নিচের দিকে আসলে এক্সটেনশন এইভাবে থাকে, আমরা এখনো কিছু লিখিনি বলে এইভাবে দেখাচ্ছে আর কি। এইখানে যে আমরা এক্সটেনশনটা দেখতেছি, এটা এগুলো কিন্তু সাইড লিঙ্ক এক্সটেনশন। এটা অনেক সময় হচ্ছে যে এই মানে কয়টা পিসিতে হচ্ছে 4টা দেখায়, মোবাইল থেকে কেউ যদি সার্চ করে 2টা দেখায়, এবং এটা অনেকটা বড় বড় করে দেখায় আর কি, মানে উপর এই প্রথমে 2টা, তারপরে নিচে 2টা, এবং এর নিচে কিছু ডেসক্রিপশন সহ দেখায়, কোনো সময় এভাবেও দেখায় আর কি। হ্যাঁ, আচ্ছা ধরেন, আচ্ছা এভাবে আসতেছে, আসলে আরো সময় পাবো আর কি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবং যখন আমরা এক্সটেনশন ক্রিয়েট করতে যাচ্ছি, তখন দেখেন এখানে লেখা আছে অ্যাড টু, এখানে যদি আমরা ক্লিক করি অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, বুঝতে হবে বিষয়গুলো। আমরা যখন অপটিমাইজেশনের ক্লাসটা করব, তখন এই জায়গাটা আমাদের একটা আসবো আর কি। হ্যাঁ, তখন আমাদের জিনিসগুলো একটু বোঝার ব্যাপার আছে আর কি, এই জায়গাটা আমরা আসবো, মাথায় রেখেন কিন্তু। এবং এই জিনিস এই জন্য এটা বুঝতে হবে, অপটিমাইজেশন যখন আমরা শেষের দিকে করবো না, যখন ওভারঅল আপনার গুগলের সম্পর্কে জানা হবে, ওই ক্লাসগুলোতে আমরা আসবো এই জায়গাটা আবার। আচ্ছা, এখন ধরেন আমরা যদি এই চিত্রটা একটু দেখে ফেলি, কই গেল, এই যে এই চিত্রটা যদি আমরা দেখে ফেলি, আমরা কোনো একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, যেমন এটা একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট, ফাইন। আচ্ছা, এই অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে, এক একটা ক্যাম্পেইনের আন্ডারে আবার অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে, ওই অ্যাড গ্রুপের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকতে পারে। তো আমরা যখন এক্সটেনশন ব্যবহার করি, তখন আমরা বলতেছে অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ। তার মানে আমরা যদি কোনো এক্সটেনশন অ্যাকাউন্ট লেভেলে এক্সটেনশন ক্রিয়েট করি, তাহলে ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি যদি 100টা ক্যাম্পেইন করেন, তাহলে 100টা ক্যাম্পেইনের অ্যাডের যে এক্সটেনশনটা ক্রিয়েট করতেছেন সেই এক্সটেনশন দেখাবে। আমরা যদি ক্যাম্পেইন লেভেলে করি, তাহলে স্পেসিফিক ওই ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিতে হয়। ধরেন এটা আমরা সিলেক্ট করে ফেললাম, সরি এখানে সিলেক্ট করা মানে এখানে সিলেক্ট করা, এখানে ক্যাম্পেইন লেভেলে, তাহলে স্পেসিফিক এই ক্যাম্পেইনে ধরেন 5টা অ্যাড গ্রুপ আছে অথবা 2টা অ্যাড গ্রুপ আছে, তাহলে ওই 2টা অ্যাড গ্রুপের যে অ্যাড গুলো আছে, এই ক্যাম্পেইনের 2টা অ্যাড গ্রুপ আছে, এই 2টা অ্যাড গ্রুপের সাথে যে অ্যাড আছে, ওই অ্যাডের সাথে এক্সটেনশনটা দেখাবে। যদি আমরা অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করি, তাহলে কোন একটা ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ, এই ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ক্যাম্পেইনের মধ্যে এটা একটা অ্যাড গ্রুপ পাইলাম, ইয়া দিলাম, তাহলে ওই ক্যাম্পেইনের এই অ্যাড গ্রুপে যদি আমরা ব্যবহার করি, তাহলে ওই অ্যাড গ্রুপের যে অ্যাডটা আছে, ওই অ্যাড যখন শো করবে এইরকম, পাশাপাশি এইরকম এক্সটেনশন শো করবে। এই হচ্ছে এক্সটেনশনের অ্যাকাউন্ট লেভেল ইউজিং, ক্যাম্পেইন লেভেল ইউজিং, তারপরে হচ্ছে যে কি অ্যাড গ্রুপ লেভেল ইউজিং। আমরা অপটিমাইজেশনের সময় এই জায়গাটা আমরা আসবো যে কোনটা কখন ব্যবহার করলে ভালো, আমরা কি অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করব নাকি ক্যাম্পেইন লেভেলে নাকি অ্যাড গ্রুপ লেভেলে আর কি, এটা আমরা আসবো। বাট আপাতত ধরেন আমরা এইভাবে শিখে যাচ্ছি, ধরেন শিখে যাচ্ছি আবার। আচ্ছা, এবার সাইট লিঙ্ক এক্সটেনশনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যে নাম দিছে সাইট লিঙ্ক আর কি, তার মানে এর সাথে লিঙ্ক একটা ব্যাপার আছে। ও বলতেছে তুমি ভাই যে অ্যাডটা দিচ্ছ, সেই অ্যাডের সাথে রেলিভেন্ট কোনো পেজ, তুমি যে অ্যাডটা দিচ্ছ, তুমি যে মেইন অ্যাডটা দিচ্ছ, এই অ্যাডের সাথে রেলিভেন্ট যদি কোনো পেজ তোমার ওয়েবসাইটে থাকে, সেইগুলোকে তুমি সাইট লিঙ্ক এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারো। আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল বোঝার চেষ্টা করি। ধরেন আমরা লারিবে যেতে পারি, কোনো সমস্যা নাই। ধরেন লারিবের এখন হচ্ছে উইন্টার কালেকশন, উইন্টার 20, এইটা উইন্টার কালেকশন, এইটা হচ্ছে আমাদের মেন ক্যাটাগরি, এটা হচ্ছে আমার মেন ক্যাটাগরি। এখন উইন্টারের সাথে দেখেন, উইন্টারের সাথে, আচ্ছা এখানে উইন্টার দুনিয়ার সবকিছু দেখাইছে আর কি, এখানে ক্লিক, এই যে উইন্টারের মধ্যে দেখেন মেন, উইমেন, কিডস, কিডস গার্ল, এই যদি একটা ব্রড ক্যাটাগরি ধরি উইন্টার ইয়া, তাহলে এই 4টা কিন্তু রেলিভেন্ট যে উইন্টারে। অথবা আপনি এরকমও করতে পারেন যে আপনি উইন্টার মেন এই ক্যাটাগরির
মানে উইন্টার মেন কালেকশন, উইন্টার কিছু কিওয়ার্ড থাকতে পারে, উইন্টার মেন কালেকশন, উইন্টার মেন জ্যাকেট, উইন্টার মেন হুডি, উইন্টার অমক তমক, এগুলো থাকতে পারে আর কি। ধরেন আপনি উইন্টারের মেন এই প্রোডাক্ট গুলো নিয়ে ইয়া করবেন, তারপরে জেনেরিক ক্যাটাগরি হচ্ছে উইন্টার মেন ক্যাটাগরি, তো উইন্টার মেন কালেকশন, উইন্টার মেন অমক তমক। আপনি ধরেন এখান থেকে রেলিভেন্ট এই যে ব্লেজার, এই যে সোয়েটার, এই যে হুডি, এইগুলোরে হচ্ছে ইয়া করে ফেলতে পারেন। অথবা ধরেন আপনি জ্যাকেট, আপনি উইন্টার জ্যাকেট, এইটা আপনার মেইন ক্যাটাগরি, আপনি পাশাপাশি জ্যাকেটের সাথে হুডি কাছাকাছি, তারপরে যে সোয়েট শার্ট, সোয়েটার, সুইট অ্যান্ড ব্লেজার, এগুলোও কিন্তু হচ্ছে শীতের পোশাক এবং জ্যাকেটের কাছাকাছি না, এগুলো রেলিভেন্ট না মানে শীতের সাথে। সো এইটাকে আপনি ধরেন যে আপনি জ্যাকেটটাকে প্রমোট করলেন, যে উইন্টার জ্যাকেট, এটাই আপনি হচ্ছে প্রমোট করলেন। প্রমোট করার পরে আপনি সাইট লিংকে এক্সট্রা ইনফরমেশন হিসেবে, সাইট লিংক এক্সটেনশন হিসেবে আপনি হচ্ছে যে হুডি, সোয়েটার, সুইট অ্যান্ড ব্লেজার, এই দুইটা অ্যাড করে, এই চারটা অ্যাড করে দিতে, চারটা কেন, আপনি সবগুলো অ্যাড করে দিতে পারেন, সবগুলো অ্যাড করে দেবে। তাহলে কি হবে, কেউ যখন জ্যাকেট লিখে সার্চ দিচ্ছে তখন সে এরকম একটা অ্যাড দেখতেছে, পাশাপাশি ওইটার সাথে রেলিভেন্ট ওই যে সুইট হুডি, তারপরে যে আরো যে পড়লাম না, এইভাবে চলে আসলো। এবং সেখানে যদি ক্লিক করে তাহলে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ক্লিক করার সাথে সাথে ইন্ডিভিজুয়াল এই পেজগুলোতে নিয়ে যাবে, সোয়েটার, এই যে সুইট শার্ট, তারপরে হচ্ছে যে হুডি, আলাদা আলাদা পেজে নিয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আমরা মেইন অ্যাডের সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন দিচ্ছি রেলিভেন্ট, এবং ক্লায়েন্টের সুবিধা হচ্ছে যে সে খুঁজতে আসছে জ্যাকেট, পাশাপাশি হুডিও পাশাপাশি একই জিনিস, সুইট অ্যান্ড ব্লেজার কাছাকাছি জিনিস, এখানে ক্লিক করে এক্সট্রা ওই পেজটাতে যে মানে স্পেসিফিক রেলিভেন্ট আরো মোর ইনফরমেশন পাচ্ছে। এইটাকে আমরা বলি হচ্ছে সাইট লিংক এক্সটেনশন। তার মানে আমরা মেন যে একটা দিচ্ছি সেইটার সাথে যদি রেলিভেন্ট, অথবা ধরেন আপনি দিলেন উইমেন ক্যাটাগরি, ধরেন আপনি দিলেন উইমেন ক্যাটাগরি, উইমেন ক্যাটাগরির এথনিক ওয়্যার, ধরেন এটা হচ্ছে আপনার মেন ইয়া, এটার আপনি মেন ইয়া দিচ্ছেন, অথবা ধরেন যে সালোয়ার কামিজ, টিউনিক, কোটি, এথনিক ওয়্যার, এর সাথে আপনি ওয়েস্টার্নের এইগুলো দিয়ে দিতে পারেন, শাড়ি দিয়ে দিতে পারেন, কিছু এক্সেসরি দিতে পারেন। এটা হচ্ছে রেলিভেন্ট ইনফরমেশন, এই আর কি। ধরেন আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছিলাম, এটাতে যদি একটু যাই, একটা মিনিট, শীতও লাগে গরমও লাগে, বুঝছেন। আচ্ছা, ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম, কি কি ক্যাটাগরি আছে, এক্সেসরিজ, আচ্ছা বটম, ড্রেস, ফুটওয়্যার, তাই না, টপস। তো ধরেন আমরা আরেকটা কাজ করা যেতে পারে, কিন্তু ধর আমরা যদি লিড জেনারেশন সাইটের কথা চিন্তা করি, ধরেন আমরা একটা যাই হচ্ছে লিপসেট, এই সাইটের কথা যায়, একটু এই জিনিসটুকু একটু সময় নেবো, বাদ বাকিগুলো খুব টান হবে আর কি, এটা একটু বোঝার দরকার আছে আর কি। হ্যাঁ, ধরেন এটা একটা লিড জেনারেশন, একটা B2B কোম্পানি, আপনারা জানেন প্রথম বা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম। তো আমি মেন অ্যাড দিচ্ছি হচ্ছে এই চ্যাটিং সলিউশনের। হ্যাঁ, তো চ্যাটিং সলিউশনের সাথে এখানে আমাদের কি কি প্রোডাক্ট আছে, চ্যাটবট সলিউশন, ধরেন আমি চ্যাটবট সলিউশন নিয়ে কথা বলতেছি, এইগুলো হচ্ছে ভিডিও চ্যাট, কো ব্রাউজিং, লাইভ চ্যাট, চ্যাট এসডিকে, এইগুলোকে আমরা সাইট লিংক এক্সটেনশন হিসেবে এক্সট্রা ইনফরমেশন দিতে পারি, কারণ চ্যাটবটের সাথেই এই ইনফরমেশন গুলো আসলে রেলিভেন্ট এবং একই কাছাকাছি জিনিস আর কি, এরকম আর কি। অথবা আপনি প্রাইসিং পেজটারে ইয়া করে দিতে পারেন, প্রাইসিং পেজটারে আপনি হচ্ছে ইয়া দিতে পারেন, মানে সাইট লিংক এক্সটেনশন হিসেবে দিতে পারেন। তাহলে এখানে মূল বক্তব্য হলো আমরা যে 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 অ্যাড আমরা দিচ্ছি আর কি, মানে স্পেশালি যে টপিক নিয়ে আমরা কথা বলতেছি সেই টপিকের সাথে রেলিভেন্ট কোনো ইনফরমেশন জুড়ে দেওয়ার নামই হলো সাইট লিংক এক্সটেনশন, এই আর কি। এবং যেটা ক্লিকেবল, সব এক্সটেনশন ক্লিকেবল না, যে এক্সটেনশনটা ক্লিকেবল এবং ক্লিক করলে আপনাকে রেলিভেন্ট ওই পেজে, ওয়েবসাইটের আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে।
মোর ইম্পর্টেন্ট এই এক্সটেনশনটা আমরা যে কোনো ধরনের বিজনেস, যে কোনো ধরনের সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো কিছু খুঁজে না পান, এই সাইড লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এবং এটা সব থেকে ব্যবহৃত এক্সটেনশন। যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কেন যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে করতে পারেন? কারণ হলো যে ধরনের বিজনেসই হোক না কেন, সেটা এই বিজনেস হোক, এই B2B বিজনেস হোক, অথবা এরকম মানে ই কমার্স বিজনেস হোক, যেখানে অনেক ক্যাটাগরি থাকে, আপনি যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে দেখবেন পাশাপাশি রেলিভেন্ট আরো অনেক ইনফরমেশন এটার সাথে থাকে, সেটা আপনি জুড়ে দিতে পারেন। B2B কোম্পানির ক্ষেত্রে যদি কোনো কিছু খুঁজে না পান, মেন প্রোডাক্টের পাশাপাশি এই কোম্পানির অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইসিং, এই ধরনের পেজগুলো আপনি সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে অ্যাড করে দিতে পারেন। এই কারণে এটা যে কোনো বিজনেস, যে কোনো সার্ভিস, যে কোনো প্রোডাক্ট আপনি সাইড লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করতে পারেন। আসলে আমরা একটু দেখি কিভাবে ক্রিয়েট করে। ধরেন আমি হচ্ছে যে, আমরা যদি এইটার ক্ষেত্রে ধরি আর কি, ধরেন আমরা এই উইন্টার ইয়ানি, আমরা জ্যাকেট, তো ধরেন যে আমরা হুডি এভাবেও করতে পারি, অথবা হচ্ছে ধরেন উইমেনকে মাদার ধরে আমরা হচ্ছে যে ধরো যে উইমেনের ধরেন এই সালোয়ার কামিজকে আমরা মেন ধরে কামিজ, টিউনিক, কোটি এইগুলোকে ধরেন আমরা বানাই ফেলতে পারি। ধরেন এটা আমাদের মেন ক্যাটাগরি। এই কেউ যখন ক্লিক করবে আমাদের মেন অ্যাডে, তখন ও আসলে নিয়ে আসবে এখানে সালোয়ার কামিজ। কোথায়, কিভাবে? কারণ এই যে এখানে ক্লিক করলে যে পেজটাতে নিয়ে যাচ্ছে, এর সাথে রিলেভেন্ট করা এইগুলো। অনুরূপ ভাবে আমরা যদি সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে কামিজটাকে ব্যবহার করতে পারি, টিউনিকটাকে ব্যবহার করতে পারি, কোটিটাকে ব্যবহার করতে পারি। আমাকে বললো লারিফ যে ভাই, আমি সালোয়ার কামিজ প্রচুর পরিমাণে সেল করতে চাই, আমার যে এই এথনিক ওয়্যার যেটা আছে আমার হচ্ছে লারিবে, এই প্রোডাক্টগুলো আসলে আমি এই মাসটা খুব হাইলাইট করতে চাই, আমার নতুন নতুন বেশ কিছু কালেকশন আসছে, তুমি ভাই অ্যাড চালায় দাও। আপনি ঠান্ডা মাথায় সালোয়ার কামিজ, ভাই তোমার মেন কোনটা? সালোয়ার কামিজ। ঠিক আছে, এটারে আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করলাম, বানাইলাম, টানাইলাম, অ্যাড কপি টপি লিখলাম, অ্যাড চালাইলাম, এইটা আমার মেন অ্যাড, পাশাপাশি কামিজ, টিউনিক, কোটি, এইটারে হচ্ছে যে আমরা বানাই দিলাম সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি, এটা কি, ধরেন যে আচ্ছা এটা হলো কি টিউনিক। আচ্ছা, ধরেন আমরা এটা লিখে দিলাম, এটা আমরা লিখে দিলাম লারিভ, ধরো টিউনিক ধরলাম। আচ্ছা, এখানে আরেকটু কথা এখানে আছে, এখানে আপনি টোটাল আপনি ব্যবহার করতে পারেন সম্ভবত 15টা, মনে হয় ভুলে গেছি আর কি। দাঁড়ান, এক্সটেনশন আপনি ব্যবহার করতে পারেন সম্ভবত 15টাই হবে। হ্যাঁ, এক্সটেনশন আপনি ব্যবহার 16 ও 20টা, তাইলে দেখি এগুলো একটু এক্সপ্লোর করবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা সাইড লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করতে পারি টোটাল 20টা, কিন্তু ভাই সব বিজনেসের ক্ষেত্রে আসলে আপনি 20টা খুঁজে পাবেন না। হ্যাঁ, গুগল দিয়েছে, তো গুগল আমাদেরকে বলেছে মিনিমাম তোমাকে মিনিমাম কয়টা? 2টা, মিনিমাম 2টা, আর টু ম্যাক্সিমাইজ পারফরমেন্স জন্য অ্যাড 4 অর মোর। বুঝতে পারছেন? তার মানে যে কোনো এক্সটেনশন, নট অনলি সাইড লিঙ্ক এক্সটেনশন, যে কোনো এক্সটেনশন আপনি মিনিমাম 2টা ব্যবহার করবেন, ভালো পারফরমেন্স জন্য 4টা অথবা তার থেকে বেশি। কিন্তু 4টা, 5টা, 6টার বেশি আসলে অনেক বিজনেসের ক্ষেত্রে খুঁজেই পাবেন না। কারণ ধরেন এই পেজে কি এমন আছে, এই প্রাইসিং, অ্যাবাউট আস, কন্টাক্ট আস ছাড়া আর কিন্তু নেই, ওর প্রোডাক্টই একটা, তাই না? এই সমস্ত ক্ষেত্রে হয়তো আপনি অনেক কিছু যদি ব্রড ক্যাটাগরি ধরেন, তাহলে আসলে অনেক বানাইতে পারবেন। তবে আপনি 20টার বেশি বানাইতে পারেন না, মিনিমাম 2টা সব থেকে ভালো হয়, মানে বেটার পারফরমেন্সের জন্য 4টা বা তার থেকে বেশি 4টা করলেই এনাফ। কারণ 4টা হচ্ছে যে ইসে দেখায়, মোবাইলে 2টা দেখায়, আর ডেস্কটপ থেকে সার্চ দিলে 4টা দেখায়, এই জন্য 4টা দিলে ভালো। আচ্ছা, এবার আমরা ধরেন টিউনিক দিলাম, এবার টিউনিক সহ এখানে কিন্তু আছে, ক্যারেক্টার লিমিট আছে 25 ক্যারেক্টারের মধ্যে, আপনাকে যেখানে অলরেডি দেখা যাচ্ছে। এবং এখানে একটা ডেসক্রিপশন দিতে হয়, যে ধরেন আমি দিলাম আর কি কমফোর্ট, আমি দিচ্ছি। এই জিনিসগুলো ভাই কিভাবে লেখে এখন আমরা জানি না, তবে এতটুকু জেনে রাখেন,
এইখানে যে কথাটা বলবেন সেইটারই একটা বর্ণনা দিবেন 35 ক্যারেক্টারের মধ্যে, যতটা সংক্ষেপে, অ্যাট্রাকটিভ এবং হচ্ছে যে ধরো যে মাথার মধ্যে কিওয়ার্ড রাখতে হয় আর কি। বাট এই জিনিসগুলো এখনই এত ইয়ে করার দরকার নাই। এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন নেক্সট ক্লাসে, যখন আমরা শিখবো যে কিভাবে অ্যাড কপি লেখে, মানে ডেসক্রিপশন কিভাবে লেখে, হেডলাইন কিভাবে লেখে, ওইটা যখন আমরা শিখবো কিভাবে লিখতে হয়, উইদাউট ইংরেজি না জানলেও আমরা পারি ওইটা কিভাবে লিখতে হয়, তখন এটা আরো ইয়া হবে। আমি ধরলাম যে কমফোর্টেবল টিউনিক ওয়্যার, আমি জাস্ট দিলাম আর কি, এরকম। এটা অনেক সময় দেখায় আমরা যদি হচ্ছে যে, এটা কোন ভিউতে আছি ভাই? আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এটা যখন হচ্ছে ইউটিউবে দেখাবে তখন এরকম, এটা যখন ডেস্কটপে দেখাবে তখন এইভাবে দেখায় আর কি। হ্যাঁ, সাথে সাথে বর্ণনাটাও দেখায়, এখানে দেখাচ্ছে না। আচ্ছা ধরেন আমি এখানে এটা লিখে দিলাম আর কি আন্দাজে, এটা আমি আন্দাজে লিখতেছি, কিন্তু লেখা কিন্তু রুলস রেগুলেশন, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। টিউনিক ওয়্যার, আমি জাস্ট দিলাম আর কি, দিলাম আর কি। এইবার হচ্ছে এই টিউনিক ওয়্যারের ইয়া কোনটা? এইটা না, এইটা হচ্ছে যে ক্যাটাগরি, মানে ক্লিক করলে ওই জায়গাটা ক্লিক করলে যেখানে নিয়ে আসবে সেটা হলো এটা। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এইবার আমরা এখানে জাস্ট ইউআরএলটা বসাই দিলাম, তাহলে ও ওয়েবসাইট এইভাবে দেখবে। অনেক সময় এই নিচের দুইটা বর্ণনা মানে ডেসক্রিপশন সহ, প্রথমে লারিভ টিউনিক, এরপরে হচ্ছে নিচে এই দুইটা ডেসক্রিপশনও অনেক সময় দেখায় যখন কেউ ডেস্কটপ থেকে সার্চ দেয়। সো এখন এরকম দেখাচ্ছে, এই দুইটা সহ দেখাতে পারে আর কি। এইবার ওখানে যখন কেউ ক্লিক করবে তখন এই ল্যান্ডিং পেজটাতে নিয়ে যাবে। আর কেউ যদি মেন এই অ্যাডে ক্লিক করে কোথায় নিয়ে যাবে? এই যে এখানে নিয়ে যাবে, তাই না? এই আর কি। আচ্ছা এবার ধরেন আমি আরেকটা ইয়া করলাম, সেটা নাম হলো যে লারিভ কোটি। ভালো না? লারিভ কোটি ভালো লাগছে না। এই যে লারিভ হচ্ছে, এটা কি আচ্ছা এটা হচ্ছে মেন সালোয়ার কামিজ, তাহলে এটা উইমেন কামিজ, এটা আবার সালোয়ার কামিজ। কি রে ভাই, তাহলে আমরা কোটির উপর দিয়ে সারি, ওরা একটু দুষ্টুমি করেছে, মানে কামিজ আর সালোয়ার কামিজ। উইমেন, এটা কি লিখেছে? এটা উইমেন কামিজ। আচ্ছা এইটাই মনে হয়, এইটাই ধরো আমরা উইমেন, আমরা ধরেন এটা লিখে দিলাম উইমেন কামিজ, এইটাই হচ্ছে মেনিয়া। এটা হচ্ছে উইমেন কামিজ, দেখতে কেমন লাগবে? এরকম লাগবে। রেলিভেন্ট কিন্তু আমরা উপরে বলতেছি কি সালোয়ার কামিজ নিয়ে কথাবার্তা, সো টিউনিক সালোয়ার কামিজের সাথে রেলিভেন্ট, কোটি সালোয়ার কামিজের সাথে রেলিভেন্ট, উইমেন কামিজ সালোয়ার কামিজের সাথে রেলিভেন্ট, আমরা লিখে দিচ্ছি আর কি। আচ্ছা ধরেন আমরা লিখে দিলাম লারিফ ইউনিক, কিভাবে লিখতে হয় এখন আমরা জানি না, বাট এতটুকু জেনে রাখেন যে যেটা আমরা বলতেছি সেটার একটা বর্ণনা দিতে হয় আর কি, যেটা যেটা আবার ওর সাথে রেলিভেন্ট হতে হবে। হ্যাঁ আচ্ছা, লারিফ ইউনিক কামিজ, ধরেন যে আমি লিখে দিলাম এখানে ওই যে লিখে দিলাম একটা, এটা লিখে দিলাম আর কি। এইখানে আমরা কি দিব? এইখানে আমরা দিব হচ্ছে এটা, এই লিঙ্কটা, তাহলে কি হবে? এই এই এইরকম আপনি ব্যবহার করতে পারেন কয়টা? 20টা। মিনিমাম কয়টা ব্যবহার করতে হবে? 2টা। ভালো পারফরমেন্সের জন্য কয়টা ব্যবহার করতে? এরকম 4টা লিখতে হবে। আপনাদের যখন হোমওয়ার্ক থাকবে, ওই যে যে ইন্ডাস্ট্রি, আচ্ছা ওইটা আমরা তখন বলবো না আর কি, হ্যাঁ, যে কিভাবে হোমওয়ার্কটা করবেন আর কি। আপনারা যতদূর পারেন লেখার চেষ্টা করবেন, যতদূর পারেন লেখার চেষ্টা করবেন, মিনিমাম 4টা লিখে দেন। আমি এটা একটু সেভ দিয়ে দিচ্ছি। কই গেল রে ভাই? ওরে বাবা, সেভ দিয়ে দিলাম। আচ্ছা দিলাম। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম হলো যে সাইট লিংক এক্সটেনশন হলো আমরা মেইন যে অ্যাডটা দিচ্ছি ওই অ্যাডের সাথে রেলিভেন্ট যদি এক্সট্রা কোনো ইনফরমেশন আপনার ওয়েবসাইটে থাকে, যেটা আপনার কাস্টমারদের জানানো উচিত এবং যেটা মেন অ্যাডের সহায়ক হিসেবে কাজ করবে, সেইগুলো আমরা দিব। এবং যেগুলো ওয়েবসাইটে অবশ্যই সেই সময় যে ইনফরমেশন গুলো দিব ওয়েবসাইটে, সেই ইনফরমেশন গুলো এক্সিস্টেন্স থাকতে হবে, কারণ এটা ক্লিকেবল। ক্লিক করলে আবার ঠিক ওয়েবসাইটে ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, ওখানে কিন্তু খুঁজে পাইতে হবে আর কি।
সো অবশ্যই এই পেজগুলো থাকতে হবে, এটা একটা পয়েন্ট। সো এটা আমরা B2B এর ক্ষেত্রে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, অ্যাওয়ার্ড পাইছেন, অমুক তমুক এগুলো থাকতে পারে যদি একটা দুইটা প্রোডাক্ট হয়। যদি ই কমার্স প্রোডাক্ট হয় তাহলে রেলিভেন্ট, যেটা নিয়ে যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে সেই প্রোডাক্টের সাথে রেলিভেন্ট যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি দিয়ে দিতে পারেন। এখানে ক্ষেত্রেও তাই, যে মানে রেলিভেন্ট যে প্রোডাক্টগুলো আছে তার সাথে রেলিভেন্ট প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারেন। B2Bর ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবহার করে ওই প্রোডাক্টটা, পাশাপাশি হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে দেয়। অথবা আপনার কাস্টমার কারা, এই জিনিসগুলো, আওয়ার কাস্টমার, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই সমস্ত ইনফরমেশন গুলো B2B বিজনেসের ক্ষেত্রে দেয়া দেয় আর কি, যাতে ও একটা আস্থার জায়গা পায়। ইভেন এগুলো দিয়ে দেয় আর কি, ও একটা আস্থার জায়গা পায়, এক্সট্রা ইনফরমেশন পায়, যাতে আমাদের ক্লিক থ্রু রেটটা বাড়ে। এই হলো সাইট লিঙ্ক এক্সটেনশন, বহুল ব্যবহৃত এবং সব ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে ব্যবহৃত, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি, আমরা যদি আবার একটু প্লাসে ক্লিক করি, এখানে দেখেন আমাদের একটা কল আউট এক্সটেনশন দেখাচ্ছে। এটাও খুব দারুণ একটা এক্সটেনশন, এটাও প্রচুর ব্যবহৃত হয় যে কোনো ধরনের বিজনেস, যে কোনো ধরনের সার্ভিস, যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এই কল আউট এক্সটেনশন ব্যবহার করা যায়। এটা হচ্ছে এই কল আউট আর সাইটিং, এই দুইটা হচ্ছে যে কমন এক্সটেনশন ইন গুগল অ্যাডস। এই দুইটা যে কোনো বিজনেস, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, এটাও আমরা যে কোনো লেভেলে ব্যবহার করতে পারি। কখন কোনটা ব্যবহার করবো সেটা আমরা পরে শিখবো, ইসের সময় আপাতত এটা শিখি। এখানেও আপনি 20টা দিতে পারেন, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম ভালো পারফরমেন্সের জন্য 4টা, এছাড়া আপনি 20টা দিতে পারেন, কিন্তু 20টা কোনো কোম্পানির ক্ষেত্রে সাইলিং এক্সটেনশন খুঁজে পাওয়া খুব টাফ। এবার আমরা কল আউট এক্সটেনশন খুঁজে পাওয়া খুব টাফ। এবার আমরা বোঝার চেষ্টা করি কল আউট এক্সটেনশন কি জিনিস। কল আউট এক্সটেনশনটা হলো যে বিষয়গুলো একটা কোম্পানির বা একটা কোম্পানির, আসলে নট প্রোডাক্টের, সেটা আমরা পরে আসবো, প্রোডাক্টের জন্য কোনটা, যে ইনফরমেশন গুলো একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালুটারে বোঝায় বা ব্র্যান্ডের পাওয়ার বোঝায়, সেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে কল আউট এক্সটেনশন। কি বোঝায়? যেমন ধরেন আপনি 24/7 সাপোর্ট দেন, এটাকে আপনার একটা কোম্পানির ভ্যালু বোঝায় না? এটা একটা কোম্পানির ভ্যালু বোঝায়। অথবা ধরেন আপনার কোম্পানি, ওই যে অনেকে বলে না সিন্স 1971, মানে এটা একটা কোম্পানির ভ্যালু বোঝায়। ওরে আল্লাহ, এই মানে যখন কেউ এই জিনিসটা যে এভাবে দেখে, দেখেন পরে যদি আমরা এটা দেখি যে এইগুলো আর কি, আচ্ছা এখানে দেখাই নাই, এই যে এইগুলো আর কি, আচ্ছা এখানে দেখা যাচ্ছে আর কি, এই কথাগুলো যখন পড়ে, আরে আল্লাহ, এই কোম্পানি সে 1971 সালে, 50 বছর বয়স, এটা একটা কোম্পানির ভ্যালু বোঝায়। হ্যাঁ, যে কোম্পানির ভ্যালু বা যেগুলো কোম্পানির ভাবের বিষয় আর কি। অথবা ধরেন অ্যাওয়ার্ড পাইছে, ধরেন যে এটারে কি বলে, ধরেন যে ফ্যাশন অ্যাওয়ার্ড উইনার, ধরেন আমি ধরেন লারিবের ক্ষেত্রে চিন্তা করতেছি আর কি, বাংলাদেশ ফ্যাশন অ্যাওয়ার্ড উইনার, ধরে রেখে লিখলাম। তার মানে ও বলছে কি রে, লারিব এত ভালো ব্র্যান্ড, সে ফ্যাশন অ্যাওয়ার্ড পাইছে বাংলাদেশে, বিশাল ব্যাপার। যে কথাগুলো কোম্পানির ভ্যালু নেড়ে বোঝায়। অথবা ধরেন আপনি ধরেন এখানে লিখে দিতে পারেন যে 1 hour ডেলিভারি, 1 hour ডেলিভারি, এরকম এক একটা বিজনেসের ক্ষেত্রে এক এক রকম হবে। জাস্ট এক্সাম্পল দিলাম কয়েকটা। তার মানে এই কোম্পানি 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়। এই যে একটা ব্র্যান্ডের স্ট্রেংথ, এটা ব্র্যান্ডের ভ্যালু বোঝায়, যে কথাগুলো হাইলাইট করলে মোটামুটি মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়, সেইগুলোকে আমরা বলি হচ্ছে কল আউট এক্সটেনশন। এটা কিসের ক্ষেত্রে? কোম্পানির কিন্তু ভাই, নট প্রোডাক্টের। এটাকে আমরা বলি কি, কোম্পানির ভ্যালু, যেগুলো যেগুলো কোম্পানি, নট প্রোডাক্টের না। প্রোডাক্টের জন্য আমরা অন্য একটা এক্সটেনশন ব্যবহার করি। প্রোডাক্টের জন্য যদি এরকম কোনো মানে এইরকম কি বলে স্ট্রেংথ, প্রোডাক্টের স্ট্রেংথ রিলেটেড যদি কোনো কথাবার্তা থাকে, সেটা আমরা অন্য একটা এক্সটেনশন ব্যবহার করি, যেটাকে স্ট্রাকচার স্নিপের এক্সটেনশন বলে। আর এটা হচ্ছে কোম্পানির, এরকম আর কি। আর কি হতে পারে, দুই একটা বলেন তো বস, দেখি এটা লিখে ফেলি। একটা কোম্পানিকে ধরেন যে আপনার স্যার ফ্রি শিপিং, ফ্রি শিপিং, এটা সবাই দেয়, আচ্ছা তারপরেও লিখলাম। তারপরে আর কি হতে পারে বলেন তো? রিটার্ন পলিসি বা রিটার্ন ফ্যাসিলিটি থাকতে পারে। রিটার্ন ফ্যাসিলিটিও থাকতে পারে। এগুলো ভাই খুব কমন। ওয়ারেন্টি হতে পারে আচ্ছা, ভাই। কোম্পানির ভ্যালু বলতে ধরেন যে আপনার কোম্পানিতে 5,000 লোক আছে, এটা কি একটা কোম্পানির বিশাল বড় ভ্যালু বোঝায় না?
জি জি ধরেন 200 প্লাস টিম, এটাকে একটু বিষয়, এটার থেকে ফ্রি শিপিংটার দাম দিবে না এটার দাম দিবে, এটাকে একটা কোম্পানির বড় ভ্যালু বোঝায় না? অবশ্যই আচ্ছা, স্যার। অনেকগুলো আউটলেট আছে, আমরা এটাও ব্যবহার করতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, এটা একটা স্ট্রেংথ পয়েন্ট। যে ধরেন যে আমরা যদি লারিব বারঙের কথা বলি, 20 প্লাস আউটলেটস, আউটলেট। হ্যাঁ আউটলেটস, 20 প্লাস আউটলেট। আচ্ছা, এখন যদি একটা সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে হতো তাহলে এই জিনিসগুলো কি হতো? অথবা ধরেন যে আপনি ওই যে আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করেছেন, ল ফার্ম নিয়ে করেছেন, কেউ করেছেন কফি শপ নিয়ে, কেউ করেছেন, ওই ধরনের কোম্পানির এইরকম কি কি হতে পারে, এটা কিভাবে পাওয়া যায়? সব থেকে সহজ বুদ্ধি, চলে যেতে হবে কোথায়, যখন আপনি কোনো কি ক্লায়েন্টের এই কাজগুলো করবেন, সোজা চলে যাবেন অ্যাবাউট আস। কোথায়? অ্যাবাউট এ অ্যাবাউটে চলে যেতে হবে। এর কি অ্যাবাউট আছে? কন্টাক্ট আছে। কন্টাক্ট আছে, অ্যাবাউট নেই না? কিন্তু অ্যাবাউট থাকার কথা, না থাকলে নাই। আচ্ছা যাই হোক, পুরে থাকতে পারে স্যার। থাকতে পারে, যাই হোক আর কি, ওই কোম্পানির অ্যাবাউট আছে চলে যাবেন, তাহলে আপনি ওই জিনিসটার পুরো বিস্তারিত জানতে পারবেন। কোন একটা কোম্পানি কোথায় চলে যেতে হবে এই এই তথ্যগুলো জানতে হলে, কারণ দেখবেন অ্যাবাউট আছে মোটামুটি দুনিয়ায় ওদের যা যা ভাবের বিষয় আর আশয় আছে সব প্রকাশ করে, ঠিক না? রিপচ্যাটের নিচে একটা আসছিল ভাবের বিষয়, আইএসও সার্টিফাইড। চ্যাটের নিচে নাকি? আচ্ছা ধরে, রিপচ্যাটের নিচে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই যে আমরা এই যে দেখেন এই জায়গাটা পড়ে ফেলবো, হ্যাঁ এই দেখেন এদের 20টা স্টোর আছে, হ্যাঁ ঢাকা এবং চট্টগ্রামে। তারপর দেখেন এরা 2009 সাল থেকে আছে। এই সমস্ত কথা, এই সমস্ত কথাগুলোকে আমরা বলি কি, মানে কোম্পানির ভ্যালু বাড়ায়। সো এই জায়গাগুলো আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমরা কল আউট এক্সটেনশন বুঝে গেলাম। তাই এখন আমরা কেন এটা সবার জন্য কমন বলেন তো, যে এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করতে পারি? কারণ প্রত্যেকটা কোম্পানির এই ধরনের ভাবের কিছু বিষয় আশয় থাকে, যেটা মানে ব্র্যান্ড স্ট্রেন, একটা বিজনেসের স্ট্রেন, কোম্পানির স্ট্রেন যেগুলো বোঝায়, তাই না? এই কারণে এগুলো আমরা ব্যবহার করতে পারি যে কোনো বিজনেসের ক্ষেত্রে। আচ্ছা, আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে। কি হোমওয়ার্ক থাকবে? যে যে কিওয়ার্ড রিসার্চ করেছেন ওই রিলেটেড কোন একটা কোম্পানি খুঁজে নেবেন, যেমন আমি লারিফকে খুঁজে নিয়েছি অথবা রিপসাইটকে খুঁজে নিয়েছি, আপনি এরকম একটা খুঁজে নেবেন গুগলে সার্চ দেওয়ার পরে, তার কি কি স্ট্রেংথ আছে সেগুলো খুঁজে বের করবেন। অথবা যে কোনো একটা প্রোডাক্টের আপনি যে আচ্ছা যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন আপনার সাইড লিঙ্ক এক্সটেনশন কি হতে পারে, মেন এটা, এর সাথে সাইড লিঙ্ক কি কি হতে পারে, সেগুলো লিখে ফেলতে হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সটেনশন নিয়ে একটু কথা বলি, সেটার নাম হলো কল এক্সটেনশন। এটাও একটা ভালো এক্সটেনশন, কিন্তু এটা আমরা সবসময় ব্যবহার করি না। আচ্ছা, আমরা একটু বুঝি। ধরেন এটা বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, মানে যে কোনো দেশ দিতে পারেন, যে কয়টা দেশ এখানে আছে একটু দেখে নিন কোন কোন দেশ আছে। বেশি বেশি কিছু দেশ নেই, কিন্তু অনেক দেশ নাই। আচ্ছা, ধরেন আমি ইউনাইটেড স্টেটে আসলাম, এবং এই যে একটা দেখতে এরকম লাগবে কল এক্সটেনশন। কল এক্সটেনশন আমরা কখন ব্যবহার করি? কল এক্সটেনশনটা ব্যবহার করি, কল এক্সটেনশনটা আমরা ব্যবহার করি সাধারণত লিড জেনারেশন বিজনেসের, লিড মানে কি বলে, যে বিটুবি বিজনেসের ক্ষেত্রে, মানে যেখানে হচ্ছে যে আমার কি বলে, যেখানে হচ্ছে যে আমার, আমি চাই যে সামওয়ান আমার ওয়েবসাইটে আসুক, আমার পেজটা ভিজিট করুক, আমার সম্পর্কে জানুক বুঝুক, সে আমাকে একটা ফর্ম ফিল আপ করুক, অথবা আমাকে একটা কল দিক। এই সমস্ত ক্ষেত্রে আমরা কল এক্সটেনশন ব্যবহার করি। একটা কল দেয়া মানে কি, ওই ওর কিন্তু ফোন নাম্বারটা পেয়ে গেলেন আর কি, কথা বলার মাঝে তার নামটা, সে কিন্তু পরিচয় দিবে, ভাই আমি অমুক, আমি অমুক অমুক কোম্পানি থেকে বা অমুক জায়গা থেকে, আর ফোন নাম্বারটা তো অটোমেটিক পেয়ে গেলেন। এই যে ক্লায়েন্টের ব্যক্তিগত ইনফরমেশন পাওয়া বিফোর দ্য সেলস, এগুলোকে আমরা বলি কি, লিড না? চোখ, এটা হচ্ছে লিড। তাহলে যে সমস্ত বিজনেসের ক্ষেত্রে এই ফোন কলটা ইম্পর্টেন্ট, যে আমাকে কেউ আমার ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপও করতে পারে, বা আমার ওয়েবসাইটে আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে দেখতেও পারে, অথবা আমাকে কল দিতে পারে, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা কল এক্সটেনশন ব্যবহার করি। সব বিজনেসের ক্ষেত্রে কল এক্সটেনশন ব্যবহার করি না। যেমন আমরা বাংলাদেশে যে এপ কমার্স টমার্স হয়, এই সমস্ত জায়গায় অনেকেই ব্যবহার করে, এই যে পাকিস্তানি শাড়ি চুড়ি অমুক তমুক বিক্রি করে না, অথবা বিভিন্ন নাট ফাট বিক্রি করে, মধু টধু বিক্রি করে, খেজুরের গুড় টুড় বিক্রি করে, সরিষার তেল টেল বিক্রি করে। এই সমস্ত ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কল এক্সটেনশন নিতে পারেন, কারণ এই ধরনের প্রোডাক্ট গুলো নেওয়ার আগে বাংলাদেশের পার্সপেক্টিভে মানুষ একটু কল দেয় আর কি, এই আর কি।
অথবা ধরেন যে ওই যে সেবা XYZ যে ধরনের সার্ভিস দেয়, যে ভাই সেবা XYZ যে ধরনের সার্ভিস দেয়, যে ভাই আমার বাসা বাড়িতে টিভি ফ্রিজ নষ্ট হয়ে গেছে, অথবা আপনার বাসা বাড়ি পরিষ্কার করে দেয়, অথবা আপনার বাসা বাড়িতে এসে ওই যে কি যেন আপনার জামা কাপড় কাচা দেয়, এই ধরনের যে সার্ভিস গুলো আছে না, এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আপনি কল এক্সটেনশন ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ কল এক্সটেনশন ব্যবহার করা দরকার নেই। ই-কমার্স শপের জন্য কল এক্সটেনশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু বিজনেসের ধরন বা ইয়া অনুযায়ী কল এক্সটেনশন হতে পারে। কথা যেমন ধরেন আপনার সেলুন সার্ভিস আছে, আপনি কল এক্সটেনশন ব্যবহার করতে পারেন। আসার আগে ফোন দিলে, মামা ফাঁকা আছে নাকি? সেই প্রকৃত ভাগ্যবান যে শুক্রবারে চুল কাটাইতে গিয়ে সবার আগে সিরিয়াল পায়, জানেন না এটা? সো একটা ফোন দিয়ে বললেন যে মামা ফাঁকা আছে কিনা। এই ধরনের টিজনেসের ক্ষেত্রে আপনি কল এক্সটেনশন ব্যবহার করতে পারেন, যা যা বললাম আর কি। এই আর কি, কথা বোঝা গেছে না যায় নাই? 1 4 6 7 এই আর কিচ্ছু না, কল এক্সটেনশন হয়ে গেল। এই যে মাইন্ড করেছে কি সাপোর্ট করতেছে না, প্লাস মারতে হবে নাকি? আচ্ছা এখানে কি বলছে 202, এখানে একটা আরেকটা 8 হবে বাস, এত কম নাম্বার হওয়ার কথা না, প্লাস দিলেও নেবে এই আর কি। আচ্ছা স্যার হুম। যদি বাংলাদেশ তো এখানে নাই, এখানে ইউনাইটেড স্টেট আছে আর কে বলছে অন্যান্য বাংলাদেশ নাই? আছে কি স্যার? আমি তো পাইনি। পাননি মানে কি আপনি সার্চই দেননি তো? দেখেন স্যার। এই যে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এক্সপ্লোর করি না। ওকে। আচ্ছা এরপরে এটা আমাদের গেল। এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি আরেকটা জিনিস খুব সহজ, ওইটা আসলে পরপরই যাওয়ার কথা ছিল, কল আউট আর স্ট্রাকচার স্নিপেট। কল আউট এক্সটেনশনে আমরা বলি কি, কোন একটা বিজনেসের, কোন একটা ব্র্যান্ডের, কোন একটা কোম্পানির যে স্ট্রেংথ পয়েন্ট গুলো, যেটাকে একটা ব্র্যান্ডের ভ্যালু প্রকাশ পায়, ওই যেটা আমরা পড়লাম। আর স্ট্রাকচারড স্নিপেট এক্সটেনশন হলো ঠিক তার বিপরীত না, এটা হচ্ছে যে এই দেখেন, এই যে প্রোডাক্ট বা সার্ভিসের মানে একটা হলো কোম্পানির স্ট্রেংথ পয়েন্ট গুলো আমরা প্রকাশ করি, আর একটাতে প্রকাশ করি হচ্ছে আমরা কোন প্রোডাক্ট বা সার্ভিসের স্ট্রেংথ পয়েন্ট। যেমন ধরেন এই যে ওই প্রোডাক্ট বা সার্ভিসের ইয়াগুলো দিয়ে রাখছে আর কি, হ্যাঁ। যেমন ধরেন আমি জাস্ট একটু ইয়া বলতেছি আর কি, ধরেন যে হোটেল দিলাম আমি, হ্যাঁ। এখানে কিন্তু আমি অনেক, যেমন কোর্স বুঝলাম, ব্র্যান্ড বুঝলাম, যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি বিক্রি করেন, হোটেল বুঝলাম, ইন্স্যুরেন্স কভারেজ বুঝলাম, মডেল বুঝলাম, সার্ভিস ক্যাটালগ কি জানি, আমার মনে হয় সার্ভিস রিলেটেড যে কোনো কিছু হতে পারে। এই যে শোজ, বিভিন্ন ধরনের শোজ, স্টাইল কি জানি না, টাইপ কি জানি না, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করবেন ভাই। আমি ধরেন এবং কোনো জানানোর চেষ্টা করি না আর কি, দুর্ভাগ্য আমার। ধরেন আমি ফিচার্ড হোটেল দিলাম, এই দেখেন হোটেল দেওয়ার সাথে সাথে বলতেছে কি লাক্সারি ইন, আর এইটার একটু বাংলা বলে দেন না কেউ, মানে উচ্চারণটা কি হবে একটু বলে দেবেন? আলপিন না আলপাইন? এটা আলপাইন লজ। আলপিন লজ। আলপাইন লজ, আচ্ছা ঠিক আছে। আলপাইন লজ। তারপরে লেক সাইড হোটেল, তাহলে বলেন তো বস, এইটা কি ওই কোম্পানির মানে ভ্যালু গুলো প্রকাশ পাচ্ছে, নাকি হচ্ছে যে ওই প্রোডাক্ট বা সার্ভিসটার ভ্যালু প্রকাশ পাচ্ছে? কোম্পানি সার্ভিসটা নো নো নো, কখনোই কোম্পানির না, প্রোডাক্টটা। সার্ভিস কোম্পানির সার্ভিস অন্যরকম, কোম্পানির মানে একটা হোটেলের যদি একটা বিজনেস, এই হোটেল বিজনেসটার যদি স্ট্রং পয়েন্ট গুলো বলতে চান, তাহলে আপনি কি বলবেন? এটা কিন্তু প্রোডাক্টের। আচ্ছা ধরেন আমরা ধরেন যে এই কোর্সেসে ক্লিক করি, কোর্সেসে ক্লিক করলাম, ধরেন আমি স্কিল অ্যাপার বুঝতে সুবিধা, ধরেন স্কিল অ্যাপারে ধরেন আমরা স্কিল অ্যাপারে বিজ্ঞাপন দিচ্ছি, আমি এখানে স্ট্রাকচার স্নিপেট হিসেবে ব্যবহার করলাম কোর্সেস। এখন স্কিল অ্যাপারের স্ট্রেংথ পয়েন্ট কিন্তু এগুলো না, যেমন স্কিল অ্যাপার কয়েকদিন আগে একটা পুরস্কার পাইছে, এটা ওর স্ট্রেংথ পয়েন্ট, তাই না? মোটামুটি প্রতিদিন সকালবেলা 11টায় বসে সাপোর্ট দেয়, স্ট্রেংথ পয়েন্ট। কোর্স গুলো ভেরি মাচ অ্যাডভান্স, এটা ওর স্ট্রেংথ পয়েন্ট। কিন্তু এই জিনিসগুলো যেমন আমরা স্ট্রাকচার স্নিপেট কোর্সে কি কি কোর্স আছে, এই ধরেন ফেসবুক মাস্টারি কোর্স ধরেন আমি দিলাম আর কি, ধরেন ফেসবুক অ্যাডস, এই ধরেন দিলাম আমরা গুগল অ্যাডস এর ধরেন বিজ্ঞাপন দিচ্ছি, তো এখানে পাশাপাশি ধরেন দিলাম জিটিএম কোর্স, আমরা দিলাম GA4 কোর্স। তার মানে কি
এইটা হচ্ছে যে ওই আমি যে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছি সেই প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার। কথা বোঝা গেছে? অথবা আপনি ধরেন কোর্সে দিতে এখানে আরেকটা কথা বলে দিতে পারেন। আচ্ছা ধরেন আমরা আরেকটা Brand, নিই আর কি। হ্যাঁ brand, আরেকটা নিই। হ্যাঁ কি brand দিতে পারি? net. না ওটাও আমরা দিতে পারি। ধরেন আমরা একটা শো নিই। Okay. হ্যাঁ আচ্ছা শো So, শো হ্যাঁ এটা ধরেন একটা শো হবে কোথায়, ধরেন কোন এক হাতির ঝিলে একটা শো হবে। এইটার একটু উচ্চারণ করে দিবেন ভাই, কি লেখা আছে? show. না ভয়েস Shows. ভয়েস মানে কি, বাংলা কি I have এইটার some বাংলা? জানি না এইটার বাংলা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওগুলো নাই বুঝলাম। তার মানে একটা শো হবে, ওই শোর স্পেশালিটি হচ্ছে আমেরিকান ডান্সাররা থাকবে, ঠিক না? কিন্তু যে কোম্পানিটা শো করতেছে সেই কোম্পানির কোনো ভ্যালু এখানে আমরা প্রকাশ করেছি? যদি সেটা প্রকাশ করতাম তাহলে আমরা ওইটা দিতাম কোথায়, কোন এক্সটেনশনে? brand. কোন এক্সটেনশনে? কল আউটে কল আউট এক্সটেনশনে। Call out. আর যদি যে প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন দিচ্ছি সেইটার যদি ফিচার বেনিফিট তুলে ধরতে চাই তাহলে সেটা আমরা কোথায় দিব? এই স্নিপেট, স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন। এটা আবার যারা এসইও করেন তারা আবার যে ওই স্ট্রাকচার ধরেন না আর কি। আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন এরিয়া এটাও ব্যবহৃত হয় কিন্তু একটু কম হয় আর কি, খুব কম হয় আর কি। কিন্তু কল আউট, কল এগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় আর কি। ঠিক আছে? তো ধরো আমি ধরেন Service category. সার্ভিস ক্যাটালগ জানি না আর কি, ওই যে অয়েল সেন্স অমুক তমুক কি বুঝতে হবে আর কি ব্যাপারটা। সার্ভিস ক্যাটালগ আমি হোটেলের উপর দিয়েই থাকি। লাক্সারি ধরেন আমি একটা দিলাম, লাক্সারি ইন, তারপরে হচ্ছে যে কি যেন আল পাইন Alpine. LOTG লেকসাইড দিয়ে দিলাম আর কি। লেকসাইড কি ছিল ভাই? আচ্ছা দিলে যা ছিল তাই, সমস্যা নেই। লেকসাইড হোটেল হ্যাঁ লেকসাইড, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ধরে দিয়ে দিলাম। আরো ভ্যালু অ্যাড করতে কয়টা অ্যাড করতে পারে এরকম, এবং এগুলো কিন্তু একটা ক্লিকেবল না, দেখছেন? কলটা আবার ক্লিকেবল ছিল, কিন্তু কলটা ক্লিকেবল, কিন্তু কখন ক্লিকেবল? কেউ যখন মোবাইল থেকে সার্চ দিবে তখন কিন্তু এক্সটেনশন দেখবে, পিসি থেকে সার্চ দিলে এই এক্সটেনশন দেখবে না। কথা বোঝা গেছে না? যায় নাই? বুঝতে পারছি। দেখি পিসি থেকে সার্চ দিলে, না পিসি থেকে সার্চ দিলেও দেখাবে ভাই, এই যে উপরে দেখাচ্ছে পিসি থেকে সার্চ দিলেও দেখাবে। ওইটা নিয়ে ফোনে যা কপি করে ফোন থেকে ফোন দেওয়া লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ক্লিকেবল হয় না আর কি। না। আচ্ছা তার মানে এখানেও দেখাবে, সব জায়গায় দেখাবে, আর ফোনে থাকলে এখানে মোটামুটি ক্লিক করলেই কলচার চলে যাবে আর কি, ক্লিকেবল হয় আর কি। দিয়ে দিলাম। আচ্ছা এবার আমরা আরেকটা এক্সটেনশন একটু পড়ালেখার চেষ্টা করি। আচ্ছা ভাই এটা হচ্ছে যে ধরেন আপনি যতগুলো কিওয়ার্ড দিবেন ওই সার্চ টার্মের উপর ডিপেন্ড করে যেটা সব থেকে কাছাকাছি হয় সেটা দেখাবে আর কি। বুঝতে পারছেন? গুগল অপটিমাইজ করে নেবে। ধরেন আমরা 20টা দিয়েছি, তো 20টা ধরেন আমরা টিউনিক নিয়ে কথা বললাম, কামিজ নিয়ে কথা বললাম, তো কেউ টিউনিক লিখে সার্চ দিল, তাহলে টিউনিকের সাথে রেলিভেন্ট ওর মধ্যে ধরেন 20টার মধ্যে থেকে 2টা, এবং ওর আরেকটু কাছাকাছি আরো 2টা, টোটালি 4টা দেখাই দিবে, অথবা 2টা দেখাই দিবে, এরকম আর কি। মানে সার্চ টার্মের উপর ডিপেন্ড করে কে কি সার্চ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ওই 20টা থেকে ও ম্যাক্সিমাম 4টা দেখাতে পারে, মোবাইলে 2টা দেখাতে পারে, তার বেশি কিন্তু দেখাতে পারে না। তাহলে কোনগুলো দেখাবে? ও যে কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে ওইটার সাথে রিলেভেন্ট যে বেস্ট ইয়াগুলো আসতেছে, কি বলে এক্সটেনশন গুলো আসছে, সেইগুলো সে তুলে নিয়ে আসবে। বোঝা গেছে? ভালো প্রশ্ন কিন্তু এটা, মানে কাজের আর কি। আচ্ছা এবার আমরা আরেকটা এক্সটেনশন পড়ার চেষ্টা করি, সেটা হলো অ্যাপ এক্সটেনশন। এটা মোটামুটি খুব সহজ, সবাই ব্যবহার করে না, এটাও সবাই ব্যবহার করে না, যাদের আছে তারা করে। যেমন ধরেন আমরা যদি আড়ং এর কথা বলি, আমরা যদি আড়ং এই এটার কথা বলি, তো আড়ং এর কিন্তু একটা মোবাইল অ্যাপ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আড়ং এর একটা মোবাইল অ্যাপ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আড়ং এর হচ্ছে ইয়ে আছে, মানে ওরা ওয়েবসাইটের মাধ্যমেও সেল করে। আড়ং এর মোবাইল অ্যাপ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এরা ওয়েবসাইটের মাধ্যমেও সেল করে। খুব ভালো কথা। এখন ধরেন, অথবা ধরেন ফুড পান্ডা, ফুড পান্ডায় কিন্তু আপনি কি করতে পারেন ভাই? ফুড পান্ডায় হচ্ছে যে আপনি
এই ইয়া থেকে অর্ডার দিতে পারেন, কি বলে মানে এই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, অ্যাজ ওয়েল এজ এদের একটা অ্যাপ আছে সেটা আপনি অর্ডার করতে পারেন। ধরেন যখন আপনি প্রমোট করতেছেন যে আপনার লোকজন ওয়েবসাইটে এসে অর্ডার করুক, পাশাপাশি আপনি চাচ্ছেন যারা একটু অ্যাপে কমফোর্ট, আমার যে একটা অ্যাপ আছে সেটাও আমি তাদেরকে একটু জানাতে চাই। আরো আপনি চাচ্ছেন যে আপনার মেন যদি অ্যাডে ক্লিক করে আর নিয়ে আসবে কোথায়, ওয়েবসাইটে। কেউ যদি অ্যাডে ক্লিক করে নিয়ে আসবে কোথায়, ওয়েবসাইটে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার একটা অ্যাপ আছে, নতুন লঞ্চ করেছেন, অথবা কিছুদিন হলো লঞ্চ করেছেন, অথবা আপনি চাচ্ছেন যে আমি তো ওয়েবসাইটে মানে অর্ডার নিই, আমি ওয়েবসাইটে অর্ডার নিই, পাশাপাশি পাশাপাশি কেউ যদি অ্যাপে কমফোর্ট হয়, অথবা আমার একটা অ্যাপ আছে সেটা আমি জানান দিতে চাই, তাহলে হচ্ছে যে আমি অ্যাপ এক্সটেনশন ব্যবহার করতে পারি। খুব ভালো কথা। এখানে দুইটা অ্যান্ড্রয়েড আইওএস আছে। আপনি জাস্ট হচ্ছে যে এই লিখে সার্চ দিবেন, আপনি ফুড পান্ডা আড়ং ফাড়ং যা লিখে, ধরেন আপনি অ্যান্ড্রয়েডের মাল ব্যবহার করবেন, আপনি এখানে আড়ং লিখে সার্চ দেন, এই আড়ং এর অ্যাপ চলে আসলো। অথবা ধরেন আপনি ফুড পান্ডার অ্যাপ, অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো একটা দিতে পারেন, ফুড পান্ডা ইয়া করলেন, ফুড পান্ডার অ্যাপ চলে আসলো। এটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনি ধরেন ডাউনলোড নাও দিতে পারেন। ধরেন যে আপনার স্ট্র্যাটেজিটা এরকম যে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট, সে ওয়েবসাইট থেকে অর্ডার করুক, মানে মেইন অ্যাডে ক্লিক করলে একটা তো দেখবে এরকম, তাই না? মানে এখানে ক্লিক করলে তিনি নিয়ে যাবে আসলে ওয়েবসাইটে। পাশাপাশি আপনি এক্সটেনশন হিসেবে ব্যবহার করতেছেন কি, এক্সটেনশন হিসেবে ব্যবহার করতেছেন সরি অ্যাপটা। তো যেহেতু আপনার নতুন অ্যাপটা লঞ্চ করেছেন, আপনি বলতে পারেন যে ভাই ঠিক আছে ওয়েবসাইট থেকে করো, আর যদি চাও আমার একটা অ্যাপ আছে ডাউনলোড করে রাখতে হবে, যদি স্ট্র্যাটেজিটা এরকম হয়। অথবা আপনি চাচ্ছেন যে না আমার মোটামুটি অ্যাপ আছে, ইয়াও আছে, তো আমি ওয়েবসাইট থেকে অর্ডার চাচ্ছি, পাশাপাশি কেউ যদি যারা কমফোর্ট হচ্ছে ইয়া থেকে, মোবাইল অ্যাপ থেকে, তারা মোবাইল অ্যাপ থেকে অর্ডার করতে পারে। তাহলে আপনি এখানে সুন্দর করে এখানে একটু গুতা দিতে হয় আর কি মানুষকে, হ্যাঁ, যে অর্ডার নাও। ফ্রম অ্যাপ, সুন্দর করে লিখে দিলেন। যদি এটা বলতে চান আর কি, মানুষকে কেন গুতা দিতে হয়, ওই যে একটা গল্প করেছিলাম না সিটিএ বা কল টু অ্যাকশন জি নিয়ে, জি পাবলিক বাসের মধ্যে ওই পকেটে হাত দেয়, তো এই জন্য হচ্ছে মানুষকে সবসময় কি একটু গুতা দিতে হয়, অ্যাকশনের জন্য বলতে হয়। সো যদি স্ট্র্যাটেজিটা থাকে রে ভাই ঠিক আছে তুই অ্যাপটা ডাউনলোড করে হ্যাপি আমি, আর যদি মনে করি না যে ভাই তুমি ওইটার পাশাপাশি আমাদের ইয়া থেকে অর্ডার করতে পারো, সুন্দর করে এখানে লিখে দিলেন অর্ডার ফ্রম অ্যাপ নাও, সুন্দর করে লিখে দিলেন, তাহলে ও তার মানে বলতেছে যে ও এটা অ্যাপ দিয়েও করতে পারবে, সে ডাউনলোড করে নিল, ক্লিক করে ডাউনলোডে চলে যেতে পারে অথবা অ্যাপে চলে যেতে পারে, এই আর কি। সো এটাও একটা হতে পারে। তবে এইটা ব্যবহার করলে অবশ্যই এই টুলস এন্ড সেটিংস থেকে এই লিংক অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই আপনার মোবাইল অ্যাপটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নিতে হবে কার সাথে, প্লে স্টোরের অ্যাপের সাথে। সাথে প্লে স্টোর। হ্যাঁ অ্যাপের সাথে একটু কানেক্ট করে নিতে হবে ভাইয়া, টাইম নিচ্ছে কেন? আচ্ছা এই যে, প্লে স্টোর। হ্যাঁ এটা একটু কানেক্ট করে নিতে হবে আর কি, না হলে সম্ভবত অ্যাপ্রুভ করে না। আচ্ছা এখানে হচ্ছে আপনার প্লে স্টোরের, মানে যেখানে আপনি প্লে স্টোর মানে তো আপনারা সবাই জানেন অ্যাপ স্টোর মানে কি, প্লে স্টোর মানে কি। প্লে স্টোর মানে কি, প্লে স্টোর মানে এখানে মানে অ্যাপ হলো পাওয়া যায়। যেখানে হচ্ছে যে আপনার অ্যাপটা আপনি কি হোস্ট করেন, তাই তো? জি যেখানে অ্যাপটা হোস্ট করেন, প্লে স্টোরকে প্রতি মাসে মনে হয় প্রতি বছর একটা টাকা পয়সা দিতে হয়, $25-30, এই আর কি। ওই অ্যাপ স্টোরে একটা অ্যাকাউন্ট খুলেছেন, তো ওই অ্যাপ স্টোরে অ্যাকাউন্ট খুলেছেন যে জিমেল আইডি দিয়ে, সেই জিমেল আইডি দিয়ে সেন্ড করলে ওর কাছে একটা নোটিফিকেশন যায়, ও যখন ওটা অ্যাপ্রুভ করে তখন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। আর সম্ভবত যদি আপনার অ্যাপ স্টোর এবং গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট সেম মিশে থাকে, তাহলে এটার সাথে সাথে সম্ভবত কানেক্ট হয়ে যাবে আর কি। যদি একই অ্যাকাউন্টে থাকে, যদি একই জিমেল হ্যাঁ অ্যাকাউন্টে যদি হ্যাঁ থাকে হ্যাঁ তাহলে অটোমেটিক কানেক্ট। কানেক্ট হয়ে যাবে আর কি। আর যদি হচ্ছে ইয়া না থাকে তাহলে একটু ইয়া, তারপরে মনে করেন নোটিফিকেশন যাবে, একটা ইয়া করতে হয় আর কি। এই হলো ব্যাপার বস, বুঝা গেছে? না হলে ওই এক্সটেনশনটা অ্যাপ্রুভ করে না, এটা একটা পয়েন্ট। ভালো কথা। আচ্ছা আরেকটা এক্সটেনশন নিয়ে আমরা একটু পড়ালেখা করি। ও আমরা একটু আর কি আছে, লিড ফর্মটা ধরেন আমরা একটু এই লোকেশন এক্সটেনশনটা নিয়ে আমরা একটু কথা বলি।
আর এই অ্যাফিলিয়েট এক্সটেনশন, অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন আমার জীবনে আজ পর্যন্ত আমি ব্যবহার করতে পারিনি, আপনাদের জীবনেও হয়তো ব্যবহার করতে পারবেন না যদি মার্কেট প্লেসে কাজ করেন, আমার ধারণা। কেন পারবেন না একটু পরে আসছে। আচ্ছা, লোকেশন এক্সটেনশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি, খুব খেয়াল করে দেখেন। লোকেশন এক্সটেনশনটা হলো, আচ্ছা একটা জিনিস আমরা নেক্সট ক্লাসে বলবেন, আমি প্রতিবারই দেখতে চাই, দেখি না কিউরেটেড লোকেশন মানে কি। আমার হ্যাঁ, কিউরেটেড লোকেশন মানে কি আমি জানি না, তবে আমার ধারণা হয়তো ওই যে জাপান টাপানে বিভিন্ন বিজনেস এরিয়া বা জোন থাকে, আমার মনে হয় যে এই এই সমস্ত দেশে কিছু বিজনেস জোন থাকে, ওই জায়গাগুলোতে সম্ভবত বলে আর কি, আমার ধারণা, আমি জানি না, এটা একটু পড়ে আমার নেক্সট ক্লাসে জানাবেন, কারণ আমি কখনো ব্যবহার করিনি তো, ওই এক্সপিরিয়েন্স না হলে সেই বিষয় নিয়ে কথা বলতে আমার একটু ওই ইয়া হয় আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আচ্ছা এইটা একটু দেখে নিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর এই জায়গাটা নিয়ে আসলে আমরা মেইনলি কাজ করব, সেটা হলো যে আমরা দেখবেন যে সমস্ত কোম্পানির অনলাইনে সেল করে অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল স্টোর আছে, যেমন আরো এদের 20টা আউটলেট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এরা কি করে ভাই, অ্যাজ ওয়েল অ্যাজ এরা হচ্ছে এই মানে ওয়েবসাইটের মাধ্যমে সেল করে। তো ওরা হচ্ছে যে মানে ওরা যখন অ্যাডভার্টাইজ করে তখন হচ্ছে আসলে অনলাইনে সেল করার উদ্বুদ্ধ করতে পারে, অথবা ওরা কি করতে পারে, ওরা যখন প্রোডাক্টের বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং করে গুগল বা ফেসবুকের থ্রু দিয়ে, ওরা কি করতে পারে, ওরা ইনফ্লুয়েন্স করে, মানে মার্কেটিং কমিউনিকেশনে আপনি যেভাবে বলবেন মানুষ কিন্তু সেভাবেই নিবে। যেমন আপনি ওখানে বললেন কি ডাউনলোড নাও, কমিউনিকেশনে কি বললেন যে ভাই আমার অ্যাপটা ডাউনলোড করো, পরক্ষণে আপনি আবার কি লিখে দিলেন যে ভাই অর্ডার ফ্রম অ্যাপ নাও, তার মানে কি আপনি তার কমিউনিকেশন একটু চেঞ্জ করে দিলেন, তার মানে ওরে আপনি একটু অন্য দিক নিয়ে গেলেন আর কি। কোন দিক নিয়ে গেলেন, মানে আমাকে একটু আগেও আপনি বললেন ডাউনলোড ভাই না আছে। ডাউনলোড কর, একবার বললেন যে ভাই তুই এটা অর্ডার কর, তার মানে সো এই লারি বাড়ং এদের মানে কি ফিজিক্যাল আউটলেট আছে অ্যাজ ওয়েল এজ অনলাইনেও কিনতে পারে। তো আপনি যদি মার্কেটিং কমিউনিকেশনে তাকে একটু বলেন যে ভাই তুই স্টোরের দিকে আয়, এভাবে বলতে পারেন, অথবা তাকে বলতে পারেন যে ভাই তুই অনলাইন থেকে অর্ডার কর, কমিউনিকেশন দুটোই হতে পারে, ঠিক কিনা? ঠিক। যদি আপনি চান যে আপনার ফিজিক্যাল আউটলেট আছে, পাশাপাশি আপনি চাচ্ছেন যে ভাই অনলাইনে কেন, কেউ যদি চাও তাহলে মোটামুটি আমাদের ফিজিক্যাল স্টোর আছে, ফিজিক্যাল স্টোরেও তুমি আসতে পারো। এই ধরনের ক্ষেত্রে তার মানে যাদের অনলাইন স্টোর আছে অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল স্টোর আছে, অথবা অনলাইন স্টোর নাই শুধু ফিজিক্যাল স্টোর আছে, এই ধরনের আপনি কি মার্কেটিং করতে পারেন না? পারেন তো। তো এই ধরনের ক্ষেত্রে আমরা লোকেশন এক্সটেনশন ব্যবহার করি। লোকেশন এক্সটেনশনে আমরা বলে দিই, লোকেশন এক্সটেনশন দেখতে আমরা দেখাতে পারবো না, কেন পারবো না সেটা আসতেছে। লোকেশন এক্সটেনশনে ওই যে আমরা যখন ক্লিক করি তখন হচ্ছে যে ওই যে ওইটারে কি বলে ডিরেকশন নাও এরকম আছে না, ডিরেকশনে আসে আর কি। দাঁড়ান আমরা একটু দেখি, এই যে লোকেশন এক্সটেনশন এইরকম অ্যাড্রেসটা দেখায় আর কি, যে আপনার ইয়া হচ্ছে কি, আপনার হচ্ছে যে মানে আপনার যে ফিজিক্যাল শপটা আছে সেটার লোকেশনটা কোথায়, অ্যাড্রেসটা দেখায় আর কি। এখন পয়েন্ট হলো এই অ্যাড্রেসটা কোথায় পাবে, এই অ্যাড্রেসটা পাবে আমরা যদি যখন ফিজিক্যাল বা লোকাল বিজনেস থাকে তখন কিন্তু আমরা যে গুগল মাই বিজনেসে আমরা কি করি, যারা এসইও করেন তারা খুব ভালো করেই জানেন, আমরা আমরা যদি একটু এখানে স্কিল আপার লিখে সার্চ দিই, আমরা যদি এখানে একটু স্কিল আপার লিখে সার্চ দিই তাহলে কি পাই ভাই, এই যে এখানে আমার অ্যাড্রেসটা, আমার ফোন নাম্বারটা, এটা এইভাবে দেখাচ্ছে, তাই তো? এটা কোথা থেকে আসতেছে ভাই? গুগল মাই বিজনেস থেকে। তার মানে গুগল মাই বিজনেসে যদি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি আমরা যদি লিস্টিং, এটা লোকাল লিস্টিং বলে তাই না, যে আমার কি কোথায় গেল স্কিল আপার, স্কিল আপারের ওয়েবসাইটটা কোথায়, সরি অ্যাড্রেসটা কোথায়, তার ফোন নাম্বার কি, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, কি কি প্রোডাক্ট বা সার্ভিস আছে, স্কিল আপার সম্পর্কে একটু বর্ণনা, এরপরে হচ্ছে যে স্কিল আপার কোন কোন প্ল্যাটফর্মে আছে, সেই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা যদি গুগল মাই বিজনেসে এটাকে বলে লোকাল লিস্টিং যদি করি, এই জন্য এখানে বলতেছে দেখেন যে ভাই এই যে বিজনেস প্রোফাইল ম্যানেজার, এইটা মানে গুগল মাই বিজনেস এই অ্যাকাউন্টে যদি থাকে তাহলে তো হলো, যদি ডিফারেন্ট অ্যাকাউন্টে থাকে কোথায়, এই গুগল মাই বিজনেস যখন আপনি অ্যাকাউন্টটা করেছেন তখন তো নিশ্চয়ই একটা জিমেইল দিয়ে করেছেন, সেখানে কি করেছেন আপনার
20টা আউটলেট আছে, 20টা আউটলেটের অ্যাড্রেস আপনি গুলোকে সেখানে ভেরিফাই করেছেন। ভেরিফাই করার পরে এভাবে অ্যাড্রেস দেখায়, তাই তো? গুগল মাই বিজনেসে একটু দেখে নিয়েন বস, গুগল মাই বিজনেস একটু ইউটিউব, অথবা যারা জানেন না আর কি, অনেকেই জানেন, যারা জানেন না তারা একটু দেখে নিয়েন যে গুগল মাই বিজনেসে, অথবা আপনি স্কিল আপার, আড়ং, এই তারপরে হচ্ছে যে ইয়া লিখে সার্চ দিবেন, দেখবেন আপনি যে যে লোকেশনে আছেন সেই আশেপাশের লোকেশন, এটা আমরা পরে আসতেছি আর কি। আপনি যে কোনো একটা কোম্পানি লিখে সার্চ দিবেন, যাদের লোকাল লিস্টিং করা আছে তাদেরকে মোটামুটি এইভাবে একটা, এটাকে ধরেন যে এটাকে নলেজ গ্রাফ বলে না, আবার ওয়ান কাইন্ড অফ নলেজ গ্রাফ বলতে পারেন, যে এরকম একটা নলেজ গ্রাফ আসে। তার মানে ওই কোম্পানির ইনফরমেশন, কোম্পানি কবে থেকে খোলা না খোলা, কোম্পানির একটা বর্ণনা, কোম্পানি কি প্রোডাক্ট সার্ভিস আছে, কোম্পানি কয়টা রিভিউ পেয়েছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, টোটাল মিলে ধরেন এটা ওয়ান কাইন্ড অফ নলেজ গ্রাফ। এইটাকে বলে হচ্ছে যে একটা কোম্পানির লোকাল লিস্টিং, যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে যে সমস্ত আর কি। এইটা কোথা থেকে করে? গুগল মাই বিজনেস একটা ফ্রি সার্ভিস আছে, গুগল মাই বিজনেস। সেখানে যদি আপনি এই ইনফরমেশন গুলো দিয়ে অ্যাপ্রুভ করেন, তাহলে এই ইনফরমেশন গুলো এভাবে পাবলিক হয় আর কি। এখন সেটাই হচ্ছে যে এখানে বলা হচ্ছে, যদি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট গুগল অ্যাডস যে জিমেইলে আছে যদি সেম জিমেইলে হয়, তাহলে সেটা সিলেক্ট করে এখানে দেখেন এই জিমেইলে 0 লোকেশন, তার মানে আমি কোনো ইয়া অ্যাড করি নাই। আচ্ছা, যদি ডিফারেন্ট ইয়া হয়, ডিফারেন্ট জিমেইল আইডিতে হয়, তাহলে এখানে ওই জিমেইল আইডি দিয়ে এই সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে সেখানটা রিকোয়েস্ট যাবে ওই মেইলে। আপনি যদি সেটা অ্যাপ্রুভ করেন, তাহলে হচ্ছে যে গুগল মাই বিজনেসের সাথে, গুগল মাই বিজনেসের সাথে বা লোকাল লিস্টিং এর সাথে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেল। তখন হচ্ছে আপনি কি করতে পারবেন? কানেক্ট হয়ে যাওয়া মানে আপনি লোকেশন এক্সটেনশন ব্যবহার করবেন। আচ্ছা, এইবার যখন কেউ সার্চ দিবে কোনো একটা কিছু লিখে, ধরেন স্কিল আপার লিখে সার্চ দিল, তখন সে অ্যাডে ওই আপনার মেন অ্যাডটা দেখাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কি বলে, আপনি কোন অ্যাড্রেসে আছেন, আপনার ওয়েবসাইটটা, সরি আপনার ফিজিক্যাল এক্সিস্টেন্সে কোন অ্যাড্রেসে আছে, যে ফোন নাম্বার সহ এইভাবে দেখাবে। ভালো কথা। এখন প্রশ্ন হলো, লারিবের তো ভাই 20টা আউটলেট আছে এবং 20টা অ্যাড্রেসই লোকাল লিস্টিং করা, 20টা অ্যাড্রেস, তাহলে কোনটা দেখাবে? সিম্পল থিং, আপনি ধরেন লারিবের ধানমন্ডি থেকে সার্চ দিলেন, তাহলে ও গুগল দেখবে, গুগলের সাথে তো হচ্ছে যে ওই গুগল মাই বিজনেসের সাথে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ইন্ডিকেটর আছে, তার মানে 20টা লোকেশনে অলরেডি গুগল অ্যাডস অ্যাকাউন্ট পেয়ে গিয়েছে। কেউ একজন সামন সার্চ দিল ধানমন্ডি থেকে, তাহলে ওর এখানে দেখাবে ধানমন্ডি লোকেশনের অ্যাড্রেস। আপনি বনশ্রী বা বাসাবো থেকে সার্চ দিলে, বাসাবোতে আড়ঙের একটা এই আউটলেট আছে, তাহলে বাসাবো থেকে যে ভদ্রলোক সার্চ দিচ্ছে নিয়ারেস্ট যেটা বাসাবো স্টোর অ্যাড্রেস দেখাবে। কেউ সার্চ দিচ্ছে মিরপুর থেকে, তাহলে মিরপুরের যেখান থেকে সার্চ তার নিয়ারেস্ট যে আউটলেটটা সেই আউটলেটের অ্যাড্রেসটা দেখাবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? এই এক্সটেনশনটাও ব্যবহার করে যারা মূলত এই ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে যাদের, তাদের যেমন সেলুন, স্পা সেন্টার, দেশের বাইরে, আমাদের দেশে স্পা সেন্টার আছে, মাঝে মাঝে যায় না আপনারা। আচ্ছা, তারপরে ধরেন যে ওই যে বিউটি পার্লার আছে, এই ধরনের কফি শপ, ফিজিক্যাল স্টোর, এই ধরনের বিজনেস ক্ষেত্রে ওরা লোকেশন এক্সটেনশনটা ব্যবহার করে। বোঝা গেছে না যায় না? চিল্লাই বলেন। মানে আমি জাস্ট কয়েকটা করে উদাহরণ দিই, কিন্তু আপনারা তখন কিন্তু চিন্তা করেন, আমার এই কথাগুলো চিন্তা করার পরে, ও শ্যাম ভাই করেছে কফি শপ, স্পা, সেলুন, আর কি হতে পারে, বিউটি পার্লার, আর কি হতে পারে, এই চিন্তাগুলো না যতক্ষণ করবেন না, ততক্ষণ কিন্তু আপনার ওই জিনিসটা রিয়েলাইজেশন আসবে না। অ্যাজ ওয়েল এজ নতুন একটা কাজ পাইলে ওই সাপোর্টে ধরে থাকে, হ্যাঁ শ্যাম ভাই এরকম একটা ইয়া পাইছে, এটা কি লোকেশন হিসেবে ব্যবহার করবো, এই যে একটা ব্যাপার, কারণ আপনি চিন্তা করেন না। কথা বোঝা গেছে? অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন, আরেকটা আমরা এক্সটেনশন পাই, এটা আমি দেখাতে পারলাম না যে ওই কারণে আর কি, কারণ এর সাথে তো নাই রে ভাই, তাহলে আমার অ্যাকাউন্টে দেয় ডাটা নাই স্যার। ডাটা নেই না, মানে এইটার সাথে ধরেন আমি আরেকটা কানেক্ট, ধরেন স্কিল আবার কানেক্ট করলো, আবার ডিসকানেক্ট করা দরকার কি এত কাহিনী। আচ্ছা, আপনারা পারলে করে, আপনারা পারবেন না কারণ সবার তো এটা নাই। অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন, আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব কিউরেটেড লোকেশন মানে কি। আচ্ছা, লোকেশন এক্সটেনশন আর অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশনের মধ্যে পার্থক্য একদম নেই বললেই চলে। অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন আচ্ছা, অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন
এক মিনিট বাস। একটা মিনিট, কি টেস্ট করে না? আচ্ছা আচ্ছা, অ্যাফিলিয়েট লোকেশন আর লোকেশন এক্সটেনশনের মধ্যে পার্থক্য হলো যারা ডিলারশিপ বিজনেস করে, যেমন ধরেন ওয়ালটনের নিজেরও দোকান আছে কিছু, হ্যাঁ, নিজেরও কিছু আউটলেট বলেন বা শপ বলেন, দোকান বলেন আছে, কিন্তু ওয়ালটন বিজনেসের মূল স্ট্র্যাটেজিটা হলো কি, ওরা ডিলারশিপ বিজনেস করে, তাই না? ডিলারশিপ তার মানে কি, ওয়ালটনের ওরা হচ্ছে যে বিভিন্ন এরিয়াতে ডিলার নিয়োগ করে। কি বলে, ওই দোকান ভাড়া থেকে শুরু করে ওই দোকানের ব্র্যান্ডিং ফ্র্যান্ডিং থেকে শুরু করে সব কিছু ওয়ালটন করে দেয়, মার্কেটিং পর্যন্ত ওয়ালটন করে দেয়। ওই ডিলারশিপের কাজ কি, ওই ডিলারের কাজ কি, যে এই এরিয়াতে তুমি ভাই ওয়ালটনের পণ্য বিক্রি করবা, সেখান থেকে যে বেচা কিনা হবে সেখান থেকে তোমার একটা পার্সেন্টেজ থাকবে, বা যা থাকে যে যেভাবে আর কি এই পলিসিটা করে আর কি, অথবা তোমার মাল বেচার উপর পার্সেন্টেজ থাকবে, অথবা তুমি যদি এত কোটি টাকার মাল বিক্রি করো তোমার এই পরিমাণ ইনসেনটিভ থাকবে, এটা একটা ব্যাপার এরকম থাকে। কিন্তু ওই ডিলারের দোকানে যখন আপনি যাবেন, দেখে কি আপনার বোঝার ক্ষমতা আছে এটা কোনো ডিলারের দোকান নাকি ওয়ালটনের? কারণ ওখানকার ওয়ালটনের মানে ব্র্যান্ডিং থেকে শুরু করে এভরিথিং সবকিছু ওয়ালটন করে দেয়, শুধু মাল বিক্রি করে এবং তার পরিমাণে ইনসেনটিভ বা ইয়া পায় আর কি, তাই তো? জি। এখন বলেন তো, ওই ডিলার, ওই যে ওয়ালটনের যে আমরা ডিলারের কাছ থেকে কিনি, বা এলজি যে ডিলারের কাছ থেকে আমরা মাল কিনি, টিভি ফ্রিজ কিনি, মার্কেটিংটা কি ওই এলজির বা ওয়ালটনের পেজ থেকে ওই ডিলাররা করে নাকি কোম্পানি নিজেই করে? কোম্পানি নিজেই করে, কোম্পানি simple নিজেই thing। করে। তো এই রকম ধরেন ওয়ালটনের এরকম সারা বাংলাদেশে 2000 বা 5000 ডিলার পয়েন্ট আছে, প্রত্যেকের দোকানে এরকম, ও প্রত্যেক লোকেশন অ্যাড করে ফেলে গুগল মাই বিজনেসে করে, ও হচ্ছে যে তখন হচ্ছে অ্যাডভার্টাইজিং করে, ওই নিয়ারেস্ট ইয়াগুলো পায় আর কি, এই আর কি। মানে এতটুকু হচ্ছে আমার হচ্ছে যে এটা আছে এক্সপিরিয়েন্স বাদে নলেজ, যেখানে এটা আর কনফিডেন্সের সাথে বলতে পারলাম না আর কি। বাট আমি আজ পর্যন্ত জীবনেও ব্যবহার করার সুযোগ পাইনি, আপনারাও জীবনেও ব্যবহার করতে পারবেন না, যারা কারণ অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন যারা ব্যবহার করে ওই সমস্ত কোম্পানি নিজস্ব মার্কেটিং নিয়ে করে। কথা বোঝা গেছে না? যায় নাই? অতএব কি দাঁড়াইলো? দাঁড়াইলো হলো যে অ্যাফিলিয়েট লোকেশন মানে ওই ডিলারশিপ মডেলের যে বিজনেস গুলো থাকে, তারা যে যে লোকেশনে আছে, 1200টা আউটলেট মানে ডিলার পয়েন্ট আছে, ওই ডিলার পয়েন্টের লোকেশন গুলো অ্যাড করে, এরপরে অ্যাড দেয় যে সেইগুলো দেখে যে অ্যাভেলেবেল স্টোর নিয়ার বাই, এইভাবে দেখায় আর কি। দ্যাট ইজ দ্য থিং। বাট এইটা প্র্যাকটিস না করলেও বেঁচে যেতে পারবেন, কারণ যে বললাম না, আপনার যে উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না, আমি আজ পর্যন্ত পারি নাই আর কি। যদি ওয়ালটনে কাজ করতেন তাহলে হয়তো পারতাম আর কি। দ্যাটস দ্য থিং। আর কোনো এক্সটেনশন আছে? আর প্রমোশন আর প্রাইস। প্রমোশন আর প্রাইসটা হলে মনে হয় শেষ হয়ে যায়। আর একটা আছে লিড ফর্ম, এটা আমরা জি। নেক্সট ক্লাসে করবো না, আর ইয়া করেন না। হ্যাঁ, ওকে স্যার। অবশ্যই এখানে একটু কথা জি বলতে বস। হবে, এই আচ্ছা, জায়গাটা একটু বেশি কথা বলতে হবে আর কি। তা আমাদের ভাইয়া, কথা তো থাক বলছি। ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে একটা কথা আছে, আমরা তো অ্যাডের নিচে এটা কি মানে এক্সটেনশন গুলো তো অনেকগুলো, মানে এখন তাহলে সাইট লিঙ্ক, কল আউট, এগুলো তো সবগুলো একসাথে ইউজ করতে পারবো না, তাই না? ও এখানে হচ্ছে যে ওই যে বললাম না, দুইটা আছে কমন, সাইট লিঙ্ক আর কল আউট, আর বাদ বাকিগুলো অ্যাকর্ডিং টু বিজনেসের ধরন, প্রোডাক্ট বা সার্ভিসের ধরন অনুযায়ী ব্যবহার করবে। মানে নরমালি মানে সাইট লিঙ্ক যেমন আর ই কল আউট। কমার্সের ক্ষেত্রে আপনি প্রাইস স্টেশন ব্যবহার করতে পারেন, ওকে ওকে ওকে। কিন্তু ধরেন কখনোই হচ্ছে আপনি ওই স্ট্রাকচার স্নিপেট ব্যবহার করতে পারবেন না, কারণ স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশনটা কি, মানে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের বর্ণনা দেয়। তা আপনার জি। এখানে ই কমার্সে 50,000 প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের সার্ভিসের আপনি কি এক্সটেনশন বানাতে পারবেন না। কিন্তু ওই যে হোটেল অথবা B2B কোনো বিজনেস, এই ধরনের ক্ষেত্রে কি আবার স্ট্রাকচার, একটা বা দুইটা প্রোডাক্ট, ওই সার্ভিস একটা বা আর কি। দুইটা প্রোডাক্টের যে বেনিফিট বা ফিচার, সেগুলো দিয়ে আপনাকে স্ট্রাকচার স্নিপেট ইয়া বানাইতে পারেন। বুঝতে পারছেন পয়েন্ট? সার্ভিসের জন্য মূলত স্ট্রাকচার সার্ভিসের জন্য মূলত স্ট্রাকচার স্নিপেটটা। আচ্ছা। এই আর কি, যে বিভিন্ন শর্টও দেখাইলো, কোর্স শর্টও অমুক তমুক, এই আর কি। আর হলো ধরেন যে লিড ফর্মটা আমরা লোকেশন এক্সটেনশন যাদের ফিজিক্যাল স্টোর আছে তাদের বুঝতেই পারতেছেন, তারপরে হচ্ছে অ্যাপ এক্সটেনশন যাদের অ্যাপ আছে বুঝতেই পারতেছেন। কিন্তু এত কম কে? আরো তো ছিল, আর কই
কল আর এক্সটেনশনটা ওই 15টা ছিল। হ্যাঁ স্যার অ্যাপ এক্সটেনশন আর না। প্রাইস এক্সটেনশন কি একবারে ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে, কেন যাবে না? তাহলে স্যার কোনটা দেখাবে এবং সবগুলোই দেখাবে, সবগুলোই দেখাবে? সবগুলোই দেখাবে, জি স্যার। সবগুলোই দেখাবে। এটা একটা ব্যাপার, আপনি সবগুলো একসাথে ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওর একটা জায়গা আছে, তো দেখা যাচ্ছে 3টা দেখাইলো, কোনো একটা কিওয়ার্ড লিখে চলতেছে আর 3টা দেখাইলো, এরকম দেখাবে। এটা একটা গেল। আমরা সময় নিলাম কেন? কারণ এই দুইটাই আসলে শেষ না। আবার যে সেলারেটিং এক্সটেনশন আছে, এই যে উপরে দেখেন একটা ইমেজ এক্সটেনশন আছে, তারপর আছে অটোমেটেড এক্সটেনশনের মধ্যে আবার বেশ কিছু পয়েন্ট আছে। সো আমাদের নেক্সট ক্লাসটা আসলে লাগবে, ঠিক আছে? ঠিক স্যার আছে লোকেশন এক্সটেনশনটা ব্যবহার করলে কি মানে ক্লায়েন্টের যে মাই বিজনেস একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস ওইটাও কি নিতে হবে ওই জিমেলের? হ্যাঁ, না না না, ওখানে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, ও অ্যাকসেপ্ট করলে হয়ে গেল। জি স্যার। ওনার শুধু জিমেইলটা আপনি নিয়ে নেবেন, জিমেইল হ্যাঁ, নিয়ে নিলে জিমেইলটা দিলে আপনি ওটা দিলে ওনাকে একটা ভেরিফাই পাঠাবে, হ্যাঁ, কোড পাঠাবে, উনি জাস্ট ক্লিক মাইরা দিলে Client কাহিনী শেষ হয়ে Google গেল। My Business জি, জি। account, একটা মিনিট বস। হ্যালো, হ্যাঁ সব ক্লায়েন্টের কি ওই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকে? নাও থাকতে পারে, আপনি করে নেবেন। বা আপনি যদি বলে যে আমার করে দেওয়া লাগবে, সেক্ষেত্রে আপনি করে দিলে তো টাকা নেবেন, তাই না? আমরা যারা গুগল মাই বিজনেস সম্পর্কে জানি না তারা কি করব? জানতে হবে। ইউটিউব রিসার্চ করেন ভাইয়া। ইউটিউব দেখেন, গুগল থেকে পড়াশোনা করতে পারেন। আমাদের হোমওয়ার্ক কি তাহলে ভাই? সেট আপ গুগল অ্যাডস, X10 SIOMS। কি বস? এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে যে সাইটলিং এক্সটেনশন স্টার্ট লিংক আসছে। করতে হবে কিন্তু সবার। 2 নম্বর হচ্ছে কল আউট এক্সটেনশন, 3 নম্বর কল এক্সটেনশন, 4 নম্বর অ্যাপ এক্সটেনশন, 5 নম্বর স্ট্রাকচারড স্নিপেট এক্সটেনশন। লোকেশন এক্সটেনশন জাস্ট ট্রাই করবেন, হ্যাঁ লোকেশন। এরপরে হচ্ছে যে আরেকটা কি পড়ালাম ভাই? অ্যাফিলিয়েট লোকেশন। অ্যাফিলিয়েটটা ধর না করলে হবে। আরেকটা কি? হলো সেন্সর, এগুলোই মনে হয়। এগুলোই। এইটা Promotion একটু ট্রাই price. করবেন কি অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইওর কিওয়ার্ড সার্চ। কিওয়ার্ড সার্চ তার মানে ধরেন আপনি কফি শপ নিয়ে করেছেন, ধরেন কেউ তো না কেউ করেছেন। এইবার এই কফি শপ লিখে সার্চ দিয়ে যে কোনো একটা কফির নিয়ে নেবেন। ধরেন আপনি কফি শপ নিয়ে সার্চ দিলেন, অথবা ধরেন আমি ল ফার্ম, কফি শপ নাও পেতে পারি, ল ফার্ম নিয়ে সার্চ দিয়েছে, ল ফার্ম ইন ইউএসএ, ধরেন এটা নিয়ে সার্চ দিলেন, এইভাবে দিয়ে দিলেন, ফ্যান্টাস্টিক। এটা ধরেন আপনি পেয়ে গেলেন, বা এইটা পেয়ে গেলেন। এইটাকে আপনি মনে করবেন যে এই কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে, আপনি মনে করবেন আর কি, আপনি মনে করবেন এই কোম্পানি আপনার কি কাজ দিয়েছে। খুব ভালো কথা। এবার কি করবেন? এটারে নিয়ে নেন, নিয়ে এখানে রাইখা নেন। এবার এই কোম্পানি সম্পর্কে মোটামুটি পড়ে ফেলবেন। কি পড়ে ফেলবেন? এই কোম্পানি সম্পর্কে আপনার যা যা পড়া দরকার পড়ে ফেলবেন। এবার এই কোম্পানি সাইডলিং স্টেশন কি হতে পারে, কল আউট স্টেশন হতে পারে, ফোন নাম্বারটা থাকলে দিয়ে দেন, যদি অ্যাপ থাকে দিয়ে দেন, না থাকলে না, একটু প্র্যাকটিস করে ফেলে। স্ট্যাটাস স্নিপেট যদি থাকে দিয়ে দিলেন, লোকেশন স্টেশন থাকে দিলে দেন, না দিলে না। কিন্তু এইভাবে পড়েন, তাহলে যেটা হবে পড়ালেখাটা একটু রিয়েলিস্টিক হবে আর কি। যে মানে এইটাই ধরে যাবে যে এই কোম্পানি আপনাকে হায়ার করেছে, প্রতি মাসে $500 দেয়, সো এর জন্য আপনি এক্সটেনশন বানাচ্ছেন। সো এই সম্পর্কে জেনে ফেললেন, পড়ে ফেললেন। এখন আপনি যেগুলো করেছেন, আমি ল ফার্ম দিলাম মানে কি এটাই করতে হবে তা না। কিওয়ার্ড রিসার্চের সময় আপনি যে ইন্ডাস্ট্রির জন্য করেছেন সেই ইন্ডাস্ট্রির জন্য কিন্তু করবেন। এবং এর পরের ক্লাসে আমরা যখন অ্যাড কপি লিখবো, তখনও কিন্তু আপনি যে কিওয়ার্ড রিসার্চ করেছেন ওই অনুযায়ী অ্যাড কপিটা লিখতে হবে। কথা বোঝা গেছে? জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। কথা বোঝা গেছে না? যায় না? চিল্লাই বলেন। বস জি জি বুঝতে পারছি স্যার, বোঝা গেছে স্যার।